আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জার্নি টু অ্যারাবিক রিহলাতুন ইলাল আরাবিয়ার তত্ত্বাবধানে পরিচালিত 18তম শিক্ষক নিবন্ধন ভাইভা প্রস্তুতি কোর্সের আজকের 24তম সরি 13তম লেকচারে আপনাদের স্বাগত জানিয়ে আমরা আজকের প্রস্তুতি কোর্সের ক্লাসটি শুরু করছি। আমাদের আজকের বিষয় হচ্ছে ইসলামী পোশাক পরিচ্ছদ নিয়ে আলোচনা। এই নিজস্ব ব্যক্তিত্ব, তারপরে আদর্শ সম্পর্কে বিভিন্ন দলিল ভিত্তিক ধারণা রাখা, এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। প্রথমে আমরা কিছু এভারেজ কিছু আমাদের আলোচনা থাকে, যেগুলো আমরা এখানে কিছুটা উল্লেখ করে দিয়েছি। তার মধ্যে দেখবেন এক নম্বর হচ্ছে ইসলামী পোশাক পরিচ্ছদ নিয়ে আলোচনা করতে গেলে কয়েকটি মূল বিষয়ের উপর ভিত্তি করতে হয়। কোরআন হাদিসের আলোকে এই পোশাকের বিধিবিধান ও শর্তাবলীকে স্পষ্ট করা হয়েছে। অর্থাৎ আমরা একজন ইসলামকে যারা ফলো করি, যারা মুসলিম, তারা কি ধরনের পোশাক পরিধান করব বা কি ধরনের পোশাক আমরা পরবো না, পরিধান করব না, সেই ব্যাপারে কিন্তু স্পষ্ট দিক নির্দেশনা দেওয়া আছে। হ্যাঁ। তো এক নম্বর হচ্ছে আমাদের পোশাকগুলো কেমন হওয়া উচিত, এটা নিয়ে বেশ কয়েকটা পয়েন্ট এখানে আছে। এক নম্বর শালীনতা রক্ষা করা, দুই নম্বর পর্দার গুরুত্ব, তিন নম্বর পোশাকের শর্তাবলী, চার নম্বর হাদিসের দিক নির্দেশনা এখানে কিছু আছে। আমরা প্রথমটা দেখি, কোরআনে আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনার স্ত্রীগণকে, কন্যাগণকে এবং মুমিনদের স্ত্রীগণকে বলুন তারা যেন নিজেদের উপর চাদরের একটি অংশ টেনে নেয়। এতে তাদেরকে চিনতে সহজ হবে, ফলে তারা উত্ত্যক্ত হবে না। এই আয়াতে নারীদের শালীন পোশাক পরিধানের গুরুত্ব নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে তারা তাদেরকে চিনতে পারা যায়, পাশাপাশি এবং তাদের সম্ভ্রম রক্ষা হয়। হ্যাঁ। পর্দার গুরুত্ব, মহিলা ও পুরুষ উভয়ের জন্য পর্দার বাধ্যবাধকতা কোরআন ও হাদিসে বর্ণিত। পুরুষের যেমন জন্য অঙ্গ ঢেকে রাখা এবং নারীদের জন্য নিজেদের সৌন্দর্য গোপন রাখা গুরুত্বপূর্ণ। তো আল্লাহ তাআলা বলেন, মুমিন পুরুষদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টি সংযত করে এবং তাদের লজ্জাস্থান হেফাজত করে। পোশাকের শর্তাবলী, ইসলামী পোশাকের কিছু শর্তাবলী রয়েছে যা পরিপূর্ণ শালীনতার প্রতিফলন ঘটায়, যেমন শরীর ঢেকে রাখা। শরীরের যে অংশ ঢাকতে বলা হয়েছে তা পরিপূর্ণরূপে ঢেকে রাখা। সাধারণ পোশাক, পোশাকে এমন কোনো অঙ্গসজ্জা বা বৈশিষ্ট্য থাকা উচিত নয় যা অহংকার প্রকাশ করে। পোশাকের অপারদর্শিতা, পোশাক পরিধানে এমন স্বচ্ছ হওয়া উচিত নয় যা ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ দৃশ্যমান করে। অর্থাৎ পোশাকের যে আহ, আপনার পাতলা স্বচ্ছ হওয়া বলতে এতটা পরিষ্কার, এতটা স্বচ্ছ হওয়া উচিত না বা পাতলা হওয়া উচিত না, যে ভিতরের অঙ্গ প্রত্যঙ্গগুলো যে দৃশ্যমান হয়ে যায়, দেখা যায়। ঠিক আছে। এরপরে হাদিসের দিক নির্দেশনা, রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন, পোশাকের ব্যাপারে আমি দুই ধরনের নারীকে জান্নাতের পোশাকের ব্যাপারে আহ, আমি আচ্ছা, পোশাকের ব্যাপারে এটা কথাটা একটু পরে যাবে, যে আমি দুই ধরনের নারীকে জান্নাতের গ্রান্ট পাবেন না, বা এই জায়গাটা আমরা একটু স্কিপ করব। দুই ধরনের নারী জান্নাতের গ্রান্ট পাবেন না, তাদের মধ্যে একজন যারা এমন পোশাক পরিধান করবে যা তাদের অঙ্গ প্রত্যঙ্গকে উন্মুক্ত রাখবে বা প্রদর্শন করবে। এই হাদিসে এমন পোশাক পরিধানের নিষেধাজ্ঞা এসেছে যা শরীরের আকৃতি বা অঙ্গ প্রত্যঙ্গ উন্মুক্ত করে দেয়। এটাও হাদিসের একটি ফরম্যাট, যে যেখানে বলা হচ্ছে নারীদের পোশাক এত টাইট, বা পুরুষ পুরুষ এবং নারী দুইজনের জন্যই পোশাকগুলো এতটা টাইট হবে না যা তাদের আকৃতি বা অঙ্গ প্রত্যঙ্গকে উন্মুক্ত করে দেয়। এরপরে আসুন, পুরুষ ও নারীর পোশাকের পৃথক বৈশিষ্ট্য। ইসলামে পুরুষ ও নারীর পোশাকের ভিন্নতা বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে বা রয়েছে। হাদিসে এসেছে, যে ব্যক্তি পুরুষের মতো সাজগোজ করে কিংবা পুরুষের পোশাক পরে এবং যারা নারীর মতো পোশাক পরে, আল্লাহ তাদের উপর অভিসম্পাত করেছেন বা অভিশাপ দিয়েছেন। এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, অর্থাৎ পুরুষের জন্য নারীর পোশাক পরিধান করা এবং নারীর জন্য পুরুষের পোশাক পরিধান করা, যারা এই কাজটা করবে তাদের উপর আল্লাহ পাক রাব্বুল আলামিনের লানত বা অভিশাপ। আবু দাউদ। এখন এগুলো হচ্ছে আপনার পোশাকের ব্যাপারে কোরআন এবং হাদিসের বেশ কিছু দিক নির্দেশনা, বেশ কিছু আয়াত আমরা এখানে উল্লেখ করেছি, বেশ কিছু হাদিস আমরা এখানে উল্লেখ করেছি। তো এগুলো আমরা একটু দেখব। তারপরে পোশাক সম্পর্কে ইসলামে একটা নীতিমালা আছে, নীতিমালাটা আমরা একটু দেখব।
উপরোক্ত বিষয়াদি বিবেচনা করে বোঝা যায় ইসলাম পোশাক পরিধানে যে নীতিমালা নির্ধারণ করেছে তা হলো সতর আবৃত করা। অর্থাৎ পোশাক এমন হতে হবে যা পুরোপুরি সতর আবৃত করে, পুরুষের জন্য নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, আর নারীর পুরো শরীর সতর। পোশাকের প্রধান উদ্দেশ্যই হলো সতর ঢাকা। আল্লাহ তাআলা বলেন, হে বনি আদম, আমি তোমাদের জন্য অবতীর্ণ করেছি পোশাক যা তোমাদের লজ্জাস্থান আবৃত করে এবং সৌন্দর্য দান করে। সূরা আরাফ 26 নম্বর আয়াত। সুতরাং যে পোশাক এই উদ্দেশ্য পূরণে ব্যর্থ, তা যেন শরীয়তের দৃষ্টিতে পোশাকই নয়, তা নাজায়েজ পোশাক। এটা পরিত্যাগ করে পরিপূর্ণরূপে সতর আবৃত করে এমন পোশাক গ্রহণ করা জরুরি, যেমন পুরুষের জন্য হাফ প্যান্ট পরা, মহিলাদের জন্য পেট পিঠ উন্মুক্ত থাকে এমন পোশাক পরিধান করা। এগুলা কিন্তু পুরো পোশাকেরই অন্তর্ভুক্ত না, এক কথায় বলতে গেলে এগুলো পোশাকেরই অন্তর্ভুক্ত না। কারণ পোশাক হওয়ার জন্য আমাদের আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে যে নির্দেশনাটা এসেছে সেটা হচ্ছে লজ্জাস্থান বা সতর আবৃত থাকতে হবে। তো এখন যদি আমাদের সতরটা যদি আবৃত না থাকে এমন একটা পোশাক যদি আমরা পরি, তাহলে সেটা অবশ্যই আমাদের পোশাকের অন্তর্ভুক্ত হবে না বা ইসলামী পোশাকের অন্তর্ভুক্ত হবে না। 2 নম্বরে রয়েছে অধিক পাতলা বা আঁটসাঁট না হওয়া। যে পোশাক পরিধানের পরও সতর দেখা যায় কিংবা সতরের আকৃতি পোশাকের উপরে ফুটে ওঠে, তাও সতর আবৃত না করার কারণে নাজায়েজ পোশাকের অন্তর্ভুক্ত। এ ধরনের পোশাক পরিধান করা হারাম। আচ্ছা, এরপরে 3 নম্বরে দেখুন, বিধর্মীদের পোশাক না হওয়া। বিধর্মীদের অনুকরণে পোশাক পরিধান করা নাজায়েজ, যেমন ইহুদি খ্রিস্টান পুরোহিতদের পোশাক, হিন্দুদের ধুতি বা লেংটি, মাজার পূজারীদের লালু সালু এবং শিয়াদের অনুকরণে পূর্ণ কালো পোশাক ইত্যাদি। হাদিস শরীফে এসেছে, নিশ্চয়ই এটি কাফেরদের পোশাক, তোমরা তা পরিধান করো না। অর্থাৎ এমন কিছু পোশাক রয়েছে যে সকল পোশাক আপনার সরাসরি আপনার অন্য কোনো ধর্মের সিম্বল সাইন বহন করে, সাইন হয়ে যায়, এই ধরনের পোশাক পরিধান করা নিষেধ। এটা হাদিসে নিষেধ এসেছে। অন্য হাদিসে এসেছে, যে ব্যক্তি তাদের পোশাক পরবে সে আমার দলভুক্ত নয়। ঠিক আছে। আচ্ছা, এরপরে 4 নাম্বার নীতিটা দেখুন। আমরা কিন্তু এখানে 3টা নীতি বললাম। 1 নাম্বার হচ্ছে সতর আবৃত করা, 2 নাম্বার অধিক পাতলা বা আঁটসাঁট না হওয়া, 3 নাম্বার হচ্ছে বিধর্মীদের পোশাক না হওয়া। ব্যাখ্যাগুলো ভিতরে ভিতরে আমরা দেখে নিব আরেকবার করে। 4 নাম্বার হচ্ছে অহংকার, বড়ত্ব, রিয়া প্রকাশকারী পোশাক না হওয়া। এমন পোশাক পরিধান করা নিষিদ্ধ যেগুলোকে শরীয়ত অহংকারীদের নিদর্শন সাব্যস্ত করেছে এবং তা পরিধান করতে নিষেধ করা হয়েছে। যেমন পুরুষের জন্য রেশমি কাপড় পরিধান ব্যবহার করা। হযরত আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের পুরুষদের জন্য রেশম বা স্বর্ণ হারাম করা হয়েছে, আর মহিলাদের জন্য এগুলো হালাল করা হয়েছে। জামে তিরমিজি। তো তদ্রূপ টাকনু বা গিরার নিচে কাপড় পরিধান করা, এগুলো অহংকারের নিদর্শন। অর্থাৎ রেশম কাপড়টা যেহেতু এটা একটা অহংকার আপনার প্রদর্শন করানো হয় এর মাধ্যমে, বা মানুষ এই রেশম বা অতিরিক্ত একেবারে দামি কাপড়ের মাধ্যমে যদি কেউ অহংকার প্রদর্শন করে, এটা রেশম হতে পারে অথবা আউট অফ রেশম যে কোনো পোশাক হতে পারে, যে পোশাকের মাধ্যমে আপনি মানুষদেরকে দেখাচ্ছেন যে আমি অনেক দামি পোশাক পরিধান করেছি, আমার পোশাকটা অনেক বেশি দামি, বা বিভিন্ন দিক থেকে আপনি যদি এরকম যদি হয়, আপনার পোশাকের পরার উদ্দেশ্য হয়, তাহলে সেই পোশাকটা হারাম হয়ে যাবে। হযরত আবু জুরাই রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, টাকনু গিরার নিচে কাপড় পরিধান থেকে বিরত থাকো, কেননা এটা অহংকার বশত হয়ে থাকে, আর আল্লাহ তাআলা অহংকারীকে ভালোবাসেন না। তাহলে এটা হচ্ছে আরো একটা হাদিস। তাহলে অহংকার বা বড়ত্ব রিয়াকারী পোশাকের ব্যাপারে আমরা এখানে 2টা পয়েন্ট পেলাম। একটা হচ্ছে আপনার যে কোনো পোশাক যার মাধ্যমে আপনি অহংকার প্রকাশ করছেন, এমন যদি আপনার মনে অথবা আপনার চিন্তায় অথবা মানুষের বা সমাজের মধ্যে ভাবনা তৈরি হয়, তাহলে অবশ্যই এটা আপনার জন্য নিষেধ হবে। 2 নম্বর হচ্ছে টাকনু বা গিরার নিচে কাপড় পরিধান করা, যেটা অহংকার করার জন্যই হয়ে থাকে সাধারণত, এই জন্য এটাকেও নিষেধ করা হয়েছে। আচ্ছা, এরপরে প্রসিদ্ধির পোশাক না হওয়া। মানুষের মধ্যে প্রসিদ্ধি পাওয়ার লক্ষ্যে পোশাক নির্বাচন করা, পোশাকের ভিন্নতা চাকচিক্য এই জন্য বেছে নেওয়া যেন লোক সমাজে সে প্রসিদ্ধি পায়। অর্থাৎ আপনি এমন একটা পোশাক নিলেন যেন মানুষের মধ্যে আপনি প্রসিদ্ধি পেতে পারেন, মানুষের মধ্যে আপনার একটা পরিচিতি হয় যে সে এমন একটা পোশাক পরিধান করে, বা এত দামি পোশাক পরিধান করে, বা এই অমুক কোম্পানির পোশাক পরিধান করে। এই ধরনের উদ্দেশ্য যদি থাকে, তাহলে এটাও নিষেধ, এটাকেও নিষেধ করা হয়েছে। যেমন হাদিস শরীফে রসুল সাল্লাহ সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দুনিয়াতে প্রসিদ্ধির পোশাক পরিধান করবে, কিয়ামতের দিন তাকে লাঞ্ছনার পোশাক আল্লাহ পাক রব্বুল আলামিন পরাবেন, অতঃপর তাকে অগ্নিদগ্ধ করা হবে। খুব কঠিন একটি হাদিস, সুনানে আবু দাউদে আছে। এরপরে পুরুষের পোশাকের স্বতন্ত্র বৈশিষ্ট্য।
পুরুষের পোশাকের স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য রয়েছে। নারীর পোশাক বা নারীর পোশাকের মতো পোশাক না হওয়া। ঠিক আছে, আমরা এখানে এই যে নীতিগুলা আলোচনা করলাম, নীতিমালাগুলো আলোচনা করলাম, এখন আপনার পোশাকটা কিন্তু এর মধ্যেই হতে হবে। আপনার আহ পোশাক, তারপরে আপনার পোশাক ছাড়াও আপনার আচার আচরণ সবকিছু, আপনার অহংকার বিদ্বেষ মুক্ত হতে হবে। নীতিমালাগুলো আমরা এখানে যেগুলা করেছি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা নীতিমালা, পাঁচটা নীতিমালা আমাদের এখানে আছে। এই পাঁচটা নীতিমালা ফলো করে এর মধ্যে আমাদের পোশাক হতে হবে। আমি এরপরে আরো কিছু পয়েন্ট বলবো, যে ভাই বাবুরিকে যদি আপনাকে জিজ্ঞেস করে যে এই পোশাকটা আপনি কেন পরেছেন বা ওটা কেন পরেছেন, কিভাবে আপনি আনসার করবেন, সেটার ব্যাপারে ইনশাল্লাহ আমাদের কথা আসবে। তো পুরুষের পোশাকের স্বতন্ত্র বৈশিষ্ট্য, নারীর পোশাক বা নারীর পোশাকের মতো পোশাক না হওয়া। হাদিস শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অভিসম্পাত করেছেন ওই পুরুষকে যে মহিলার পোশাক পরে এবং ওই মহিলাকে যে পুরুষের পোশাক পরে। আচ্ছা, সুতরাং পুরুষের জন্য মেয়েদের পোশাক পরিধান করা হারাম। রেশমের কাপড় পরিধান না করা, কেননা রেশমের কাপড় পুরুষের জন্য হারাম। জাফরানি রঙের কাপড় না হওয়া, এটা পুরুষের জন্য নাজায়েজ। কুসুম রং কিংবা গাঢ় লাল রং না হওয়া, কেননা কুসুম রং মাকরুহে তাহরিমি আর লাল রং মাকরুহ। আশা করি বুঝতে পেরেছেন, লাল রং পুরুষদের জন্য নিষেধ, কুসুম রঙও পুরুষদের জন্য নিষেধ, মনে রাখবেন। নারীর পোশাকের কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। জি। তো পুরুষের পোশাক সাদৃশ্য না হওয়া। হাদিস শরীফে এসেছে, তিন শ্রেণীর লোক জান্নাতে প্রবেশ করবে না। একজন ওই মহিলা যে পুরুষের সাদৃশ্য গ্রহণ করে। নারীর জন্য পুরুষের মতো পোশাক পরিধান করা হারাম, কিন্তু আজকাল এটি ব্যাপক থেকে ব্যাপকতর হচ্ছে, মেয়েরাও শার্ট প্যান্ট পরছে। আচ্ছা, এরপরে পুরো শরীর ঢাকা পোশাক হওয়া। মহিলাদের পোশাক এমন হওয়া উচিত যাতে গোটা দেহ আবৃত করে, কিন্তু যতই দিন যাচ্ছে ততই এমন এমন স্টাইলের পোশাক বের হচ্ছে যাতে শরীরের বিভিন্ন অংশ খোলা থাকে, অর্থাৎ সতর আবৃত করার পরিবর্তে তা আরো প্রকাশিত করে তোলাই যেন পোশাকের উদ্দেশ্য। যেমন শাড়ি, নারীর জন্য ওড়না ছাড়া দুই পোশাক, শার্ট প্যান্ট বা গেঞ্জি, এগুলো ফ্যাশনের নামে নোংরামি হচ্ছে। এ ধরনের ফ্যাশনে গা ভাসিয়ে দেওয়া স্বকীয়তা ও আত্মমর্যাদা বোধ না থাকারই দলিল। অনেক বিধর্মীয় এমন রয়েছে যারা শালীন পোশাক পরিধান করে। ফ্যাশনের নামে যেসব কুরুচিপূর্ণ পোশাক তৈরি করা হয় তারা তা পরিহার করে চলে। অথচ আমাদের ধর্মে এত সুন্দর দিক নির্দেশনা থাকার পরও ওইসব অশালীন ফ্যাশনের অনুগামী হওয়া হয়ে যাওয়া কি আমাদের জন্য দুঃখজনক নয়? অবশ্যই এটা আমাদের জন্য দুঃখজনক। এখন আমরা এই যে নীতিমালা, এরপরে আমাদের কিছু এক্সট্রা কিছু আলোচনা আছে, আমরা এগুলোতে পড়ে যাব। পুরুষের জন্য শার্ট প্যান্ট পরা বৈধ কিনা, তারপরে টাই পরা বৈধ কিনা, মহিলাদের জন্য শাড়ি পরার বিধান কি, শর্ট কামিজ ধুতি থ্রি পিস পরিধান করার বিধান কি, জুব্বা পরা কি সুন্নত কিনা, বিভিন্ন বিষয় নিয়ে আমি একটু আলোচনা করব। তার আগে আমি এখানে একটু কথা বলতে চাই, যে এই যে আমরা নীতিমালাগুলো আলোচনা করলাম, এখন আপনি যে পোশাকটা পরবেন এই নীতিমালার আলোকে আপনি পোশাকটা পরবেন। আপনার পোশাকটা যদি এই নীতিমালার বাহিরে চলে যায়, তখন যদি আপনাকে প্রশ্ন করা হয় যে আপনি এই ধরনের পোশাক কেন পরেছেন, তখন কিন্তু অবশ্যই আপনাকে সেখানে দুঃখ প্রকাশ করা ছাড়া, সরি বলা ছাড়া দ্বিতীয় কোনো উপায় থাকবে না। এই জন্য আপনি বোরকা পরিধান করেন, পাঞ্জাবি পায়জামা পরিধান করেন, অথবা যে পোশাক পরিধান করেন না কেন, আপনার এই বিষয়টা আপনার নলেজে রাখতে হবে, এই বিষয়টা আপনার চিন্তায় রাখতে হবে। এখন এই নীতিমালার আলোকে যদি আপনি কোনো পোশাক পরিধান করেন, তখন যদি আপনাকে প্রশ্ন করে তখন আপনি কি বলবেন? তখন আপনি এই নীতিমালার আলোকে সরাসরি বলে দিবেন যে ইসলামী নীতিমালা অনুযায়ী এই এই ধরনের বা পোশাকের এই এই বৈশিষ্ট্য থাকা উচিত। এবং প্রত্যেকটা বৈশিষ্ট্যের সাথেই কিন্তু আমরা কিন্তু হাদিস উল্লেখ করে দিয়েছি, হাদিসের রেফারেন্স আছে, কোরআনের রেফারেন্স আছে। আপনি এই রেফারেন্সগুলো আপনার নলেজে রাখবেন এবং এগুলো গুছিয়ে আপনার মাথায় রাখবেন। আপনি যে ধরনের পোশাকটা পরিধান করে যাচ্ছেন, এই ধরনের বৈশিষ্ট্য সংক্রান্ত যদি কোনো জিজ্ঞাসা আপনাকে করে নেয়, তখন আপনি এটার যে রেফারেন্স, যে দলিলগুলো আছে, এই রেফারেন্সটা যেটা আছে এটা আপনি মাথায় রাখবেন, যে এই ধরনের পোশাক করতে আল্লাহ রসুল নিষেধ করেছেন বা এটা করতে আল্লাহ রসুল রসুল নিষেধ করেছেন কোরআনে। অহংকার বশত এই পোশাকটা আমি যদি পরি তাহলে এটা অহংকার হয়ে যাবে, আর আমি যে সাদা সাদা জুব্বাটা পরে এসেছি, অথবা আমি যে পাঞ্জাবি পায়জামাটা পরে এসেছি, অথবা আমি যে কালো বোরকাটা পরে এসেছি, টাইট ফিটিং বোরকাটা আমি পরি নাই, টাইট ফিটিং পাঞ্জাবিটা আমি পরি নাই, এই যে ধরনের পোশাকটা ছাড়া যখন আপনি পরে যাবেন, নর্মাল পোশাক পরে যাবেন, তখন আপনি বলবেন যে টাইট ফিট পোশাক পরিধান করা ইসলামে নিষেধাজ্ঞা এসেছে, আল্লাহ রসুল তাদের উপর অভিসম্পাত করেছেন, এই যে রেফারেন্স সহ হাদিসটা আপনি মনে রাখবেন, এই জন্য আমি এই পোশাকটা পরিধান করেছি।
এই হচ্ছে মানে আপনার পোশাকের ব্যাপারে যদি আপনাকে জিজ্ঞাসাবাদ করা হয় সরাসরি যে আপনি এটা কেন পরেছেন, ওটা কেন পরেন নাই, অথবা ওই পোশাকটা যদি আপনি নিষিদ্ধ কোনো পোশাক পরেন, নিষিদ্ধ বলতে মানে ইসলামে যেটাকে মানে ইয়া করা হয়েছে, নিষেধ করা হয়েছে, এরকম ধরনের যদি কোনো পোশাক আপনি পরে ভাইবা বোর্ডে যান, যদি জিজ্ঞেস করে, তখন কিন্তু অবশ্যই আপনাকে কি করতে হবে, এই আপনার সরি বলতে হবে। সরি বলা ছাড়া দ্বিতীয় কোনো উপায় থাকবে না। তাছাড়া ভাইবা বোর্ডে যখন আপনি যাবেন, অবশ্যই আপনি সতর্কতার সাথে যাবেন। আশা করি এই ধরনের পোশাক পরবেন না। উম, আচ্ছা, এরপরে কিছু আলোচনা আছে যে শার্ট প্যান্টের ব্যাপার স্যাপার আছে। এখানে আমরা একটু বলবো পুরুষের জন্য শার্ট প্যান্ট পরা বৈধ কিনা। বৈধতার এক বিষয় আর ট্রেডিশনের বিষয়টা ভিন্ন। আমরা এখানে একটু বলি যে প্রথমে এটি ইংরেজদের পোশাক থাকলেও যদি আপনাকে জিজ্ঞেস করে বসে, কারণ আপনি যখন পাঞ্জাবি পায়জামার পক্ষে মানে আপনি পাঞ্জাবি পায়জামা পরে গেছেন, তখন এনটিআরসি এর সচিব হোক অথবা যিনি আমাদের উস্তাদ যিনি থাকবেন আরবি ভাষা বিশেষজ্ঞ অথবা ইসলাম বিশেষজ্ঞ যিনি থাকবেন, ইসলামিক স্কলার যিনি থাকেন, উনি যদি আপনাকে পাঞ্জাবির বা আপনার পাঞ্জাবি যে পড়েছেন এটার পক্ষে যদি যুক্তি দিতে বলে, তখন আপনি তো একটা বলবেন, তাই না? আপনি এটার পক্ষে যুক্তি দিয়ে বলবেন, এটার পক্ষে রেফারেন্স দিয়ে বলবেন। তো যিনি মনে করেন শার্ট প্যান্ট পরে বসে আছে, এনটিআরসি এর সচিব থাকতে পারে বা তাদের কোনো কর্মকর্তা থাকতে পারে, তো তারা যদি বলে যে আপনি তার মানে কি শার্ট প্যান্ট পরা অবৈধ না জায়েজ, তখন তো আপনাকে একটা উত্তর দিতে হবে, তাই না? এই উত্তরটার জন্য মূলত আমাদের এই প্রশ্নটা এখানে আমরা অবতারণা করেছি। যে প্রথমে এটি ইংরেজদের পোশাক থাকলেও এখন তাদের বিশেষ পোশাক থাকেনি, অর্থাৎ শার্ট প্যান্টটা এক সময় ইংরেজদের পোশাক ছিল, কিন্তু বর্তমানে কিন্তু আর শার্ট প্যান্ট ইংরেজদের জন্য এটা পোশাক হিসাবে মানে বিবেচিত হয় না। তাই বিজাতীয় অনুকরণের উদ্দেশ্যে যে ব্যক্তি এই পোশাক পরবে তার জন্য নাজায়েজ হবে, কিন্তু যদি তাদের অনুকরণের নিয়ত না থাকে তবে তার ক্ষেত্রে এই পোশাক পরলে বিজাতীয় পোশাক পরার গুনাহ হবে না বটে। কিন্তু এরপরও কিছু কারণে এটি অবৈধ পোশাকের অন্তর্ভুক্ত, যেমন টাকনো গিরার নিচে হওয়া। অর্থাৎ যদি আপনার প্যান্ট টাকনুর নিচে চলে যায় তাহলে অবশ্যই এটা কি হয়ে যাবে, হারাম হয়ে যাবে। স্কিন টাইট, অর্থাৎ এত আঁটসাট হওয়া যে সতরের আকৃতি কাপড়ের উপর ফুটে ওঠে। যদি প্যান্টের টাইট ফিটিংটা এত বেশি হয় যে সতরের আকৃতিটা উপরে দেখা যায়, তাহলেও কিন্তু এটা কি হয়ে যাবে, আপনার নিষেধ হয়ে যাবে। হ্যাঁ, প্যান্ট শার্ট যদি উপরোক্ত খারাপি থেকে মুক্ত থাকে, খারাপি বলতে আমরা বোঝাচ্ছি এই যে দুইটা প্রবলেম, এই দুইটা প্রবলেম থেকে যদি মুক্ত হয় এবং বিজাতীয় অনুকরণের উদ্দেশ্য যদি না থাকে, তাহলে এটা আপনার পরা নাজায়েজ হবে না। এখন আপনাকে যদি জিজ্ঞেস করে যে শার্ট প্যান্ট পরা কি বৈধ কিনা, তখন আপনি বলে দিবেন সরাসরি যে হ্যাঁ, শার্ট প্যান্ট পরার যে বিষয়টা সেটা বর্তমান সময়ে অবৈধ নয়, অবৈধ নয়, এক কথায় উত্তর দেবেন অবৈধ নয়। তবে তার কিছু কন্ডিশন রয়েছে, কন্ডিশনগুলো হচ্ছে এই যে দুইটা কথা আমরা বললাম, এই দুইটা কথা এটা আপনি বলে দিবেন। অবশ্য এরপরও তা পরিধান করা মাকরুহ এবং তা ব্যবহার না করাই বাঞ্ছনীয়। ঠিক আছে, আমরা রেফারেন্সে ধরছি তিরমিজির হাদিস একটা এখানে রেফারেন্স দিয়েছি। ইসলাহি খুতুবাত ফাতোয়া নিজামিয়া কেফায়াতুল মুফতি রাহিমাহুল্লাহর যে বা আহসানুল ফতোয়ার বেশ কিছু রেফারেন্স আমরা এখানে দিয়েছি। আপনি চাইলে ওই ফতোয়ার বইগুলো দেখে নিতে পারেন। আচ্ছা, এরপরে আপনি আসুন টাই। টাই যদিও আজকাল মিশ্র পোশাকের অন্তর্ভুক্ত হয়ে গেছে, কিন্তু এর সূচনা ইহুদিদের শুলের প্রতীক হিসাবে হয়েছে বলে বেশ জনশ্রুতি আছে। যেহেতু এই বিষয়টি তত্ত্ব প্রমাণ পুষ্ট নয় আর মিশ্র পোশাক হিসাবেও এর প্রচলন হয়ে পড়েছে, তাই মুফতিগণ বলেন এটা পরা একেবারে নাজায়েজ তো হবে না, বরং মাকরুহ হবে। তাই এর ব্যবহার এড়িয়ে চলা কর্তব্য। দেখেন, টাইয়ের বিষয়টা কিন্তু অনেক মানে একটা সামাজিক ভাবে অনেক আলোচিত একটা বিষয়। এই জন্য যদি ভাইবা বোর্ডে কেউ আপনাকে টাইয়ের ব্যাপারে জিজ্ঞেস করেই বসে যে টাইটা বৈধ হবে কিনা, আপনারা তো পাঞ্জাবি পায়জামা পরেছেন, অনেকে শার্ট প্যান্ট টাই পরে আসছে, তাদের এই টাই পরাটা বৈধ হবে কিনা, আপনি এইভাবে বলে দিতে পারেন যে টাইটা বা যেহেতু বর্তমান সময়ে ইহুদিদের জন্য বা বা বিধর্মীদের জন্য আহ, একেবারে বিশেষায়িত বা নির্দিষ্ট কোনো পোশাক আর বর্তমান যুগে নাই, এই জন্য এটা অবৈধ হবে না, এটা বৈধ হবে, জায়েজ থাকবে। হুম। তবে জনশ্রুতি যেটা আছে ইহুদিদের পোশাকের শোলের প্রতীক হিসাবে, এটা অনেকেই মনে করেন বা অনেকেই বলেন এই ব্যাপারে আহ, মানে সুষ্ঠু কোনো তথ্য প্রমাণ কিন্তু নাই যে আসলে টাইটা তাদের ওই মানে ইহুদিদের ওই শোলের যে প্রতীক ওই প্রতীক হিসাবেই এখানে ব্যবহার হচ্ছে, বা ইহুদিদেরও কোনো কিন্তু এরকম ইয়া নাই, মানে আমরা এই স্যাম্পল হিসাবে টাইটা আমরা পড়ি এরকম কিন্তু তাদের কোনো ডকুমেন্টস, তাদের কোনো বইয়ে এরকম কিন্তু কোনো লেখা নাই। তো যার কারণে এটা যেহেতু প্রমাণিত না, এই জন্য এটাকে আমরা কি করছি না, নিষিদ্ধ করছি না, বা ইহুদিদের সিম্বল হিসাবে আমরা এটাকে গ্রহণ করছি না। তো আমি যে এখানে মাসলাটা উল্লেখ করেছি এটা ফাতোয়ায়ে মাহমুদিয়া নামে যে বইটি রয়েছে সেই বইয়ে আছে, দেখে নিতে পারেন। আচ্ছা, এরপরে আপনি আসলে মহিলাদের জন্য শাড়ি পরার বিধান কি। হুম।
শাড়ি এখন মনে করেন আপনার আমাদের এনটিআরসিএ সহ বা মাদ্রাসা বোর্ড সহ বিভিন্ন জায়গায় আমাদের অনেক ম্যাডামরা আছেন, যারা শাড়ি পরে থাকেন, তারা শাড়ি পরে তাদের কর্মক্ষেত্রে আসেন। তো কোনো মহিলা বোরকা পরে গেছেন, কোনো আপু আপনাকে বলা হলো যে আপনি কেন বোরকা পরে এসেছেন, বোরকা পরাটা কি ইসলামী পোশাক কিনা, এই ব্যাপারে ইসলামী কোনো দিক নির্দেশনা আছে কিনা, আপনি উত্তরটা কিভাবে দিবেন? আমরা কিন্তু মোটামুটি আলোচনা একটু করেছি। আপনি বোরকাটা কেন পরে আসছেন এটা একটু একজন আপু অডিয়ন করেন। নো ভয়েস। খেয়াল রাখবেন, একজন আপু অডিয়ন করেন। মনে করেন আপনি বোরকা পরিধান করে ভাইবা পরীক্ষা দিতে এসেছেন, আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে আপনি কেন বোরকা পরিধান করে ভাইবা দিতে এসেছেন, বোরকার ব্যাপারে কোনো ইসলামী রেফারেন্স আছে কিনা যে এটা ইসলামী পোশাক, কিভাবে উত্তর দিবেন? আমি অডিও পারমিশন দিয়েছি, যে কোনো একজন আপু অডিয়ন করেন। জি ওস্তাদ, বলবো যে এটা ইসলামী পোশাক। ইসলামী পোশাকের আওতায় পড়ে, সারা শরীর আবৃত থাকবে। যেহেতু এর দ্বারা সারা শরীর আবৃত হয়, এই জন্য আমি বোরকা পরে এসেছি। বোরকাটা ইসলামী পোশাক। জি, ইসলামী দিক নির্দেশনা হচ্ছে সমস্ত শরীর আবৃত রাখা, এই ব্যাপারে একবার স্পষ্ট কোরআন হাদিসের নির্দেশনা আছে। তো যেহেতু বুরকার মাধ্যমে সমস্ত শরীর আবৃত থাকে, এই ব্যাপারে স্পষ্ট দিক নির্দেশনা আছে, এই জন্যই আমরা এটা পড়ে এসেছি। বাস, সুন্দর শর্টে আনসার। এত পেঁচাইতে যাবেন না, সব সময় এই জিনিসটা খেয়াল রাখবেন। আচ্ছা, এরপরে আমি জি আরেকজন ভাই। ওস্তাদ, মুখ খোলার বিষয়ে যদি কিছু বলে, ওটা কিভাবে হ্যান্ডেল করবো ওস্তাদ, একটু বললে ভালো হতো। মুখ মানে খোলার নিকাবটা খুল। হ্যাঁ। মুখ খোলার বিষয়টা হচ্ছে আপনাকে যদি ফেস যদি দেখাতে বলে, ফেস তো আশা করি ভাইবা বোর্ডে আমাদের ইসলাম রিলেটেড ভাইবা বোর্ড গুলো যেদিন থাকে মাদ্রাসা রিলেটেড, তারা সাধারণত বলে না। যদি বলে ফেলে তখন অবশ্যই চেষ্টা করবেন যে কোনো একজন ম্যাডামের মাধ্যমে, যে স্যার আমি কোনো একজন ম্যাডামের মাধ্যমে এটা করতে পারি কিনা, আপনি পারমিশন চাইবেন। যদি তারা বলে যে না করতে পারবেন না, তখন তো আপনার ফেস দেখানো ছাড়া কোনো উপায় থাকবে না, যে আমাদের এখানে কোনো ম্যাডাম নাই দেখানো পারবে। আশা করি এরকম কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটে নাই, আমাদের কারো কাছ থেকে আমরা শুনি নাই যে ফিস তুলতে বাধ্য করা হয়েছে। আমাদের আরবি প্রভাষক হোক, সহকারী মৌলভী হোক, তারপরে ইসলাম শিক্ষার ভাইবা বোর্ডে কোনো আপুকে বাধ্য করেছে ফিস তুলতে, এরকম আমরা এখন পর্যন্ত শুনি নাই, বা এরকম কোনো এনটিআরসি এতে এরকম দুর্ঘটনা এখনো ঘটে নাই। তো যদি তারা বলে, তখন আপনি নিজে থেকে যতটুকু বলার ততটুকু বলবেন। আচ্ছা, তারপরে আমরা একজন ভাইকে জিজ্ঞেস করব, আপনি মনে করেন পাঞ্জাবি পায়জামা পরে গিয়েছেন, তো আপনাকে বলা হলো যে পাঞ্জাবি পায়জামা পরে এসেছেন, এটা কি ইসলামী পোশাক বা এটার সাথে ইসলামের কি সম্পর্ক, তখন আপনি কি বলবেন? একজন ভাই অডিয়ন করেন। বলবো যে আহ, পায়জামা পাঞ্জাবি পরা ইসলামী পোশাক, এবং এটা স্বাধীনতার মধ্যে পড়া, এবং আহ, আপনার টাকনোর উপরে পড়া এবং ইসলামী পোশাক বা ঢিলে ঢালা পোশাক পরা, ঠিক আছে? হিসেবে এটা ইসলামী পোশাক জি, এরকম বলা যেতে পারে। জি, ধন্যবাদ। আমরা এই যে এখানে ইসলামী পোশাকের যে নীতিমালা যে আমরা আলোচনা করেছি, দেখেন নীতিমালার মধ্যে বেশ কয়েকটা আলোচনা আছে না, যে সতর আবৃত করতে হবে, তারপরে অধিক আঁটসাট না হওয়া। হ্যাঁ, এই নীতিমালা ইসলামী পোশাকের আপনি সরাসরি বলে দিতে পারেন, ইসলামী পোশাকের নীতিমালা হলো যে সতর আবৃত থাকা, তারপরে অধিক পাতলা বা আটশট পোশাক না হওয়া, বিধর্মীদের পোশাক না হওয়া, এবং অহংকার ও বরত্ব রিয়াকারী পোশাক না হওয়া। যেহেতু পাঞ্জাবি পায়জামার মাধ্যমে এই সকল নীতিমালাগুলো আমরা রক্ষা করে চলতে পারি বা ইসলামী দিক নির্দেশনাগুলো রক্ষা করে চলতে পারি, এই জন্য ইসলামী পোশাকটা মানে পাঞ্জাবি পায়জামাটাকে আমরা ইসলামী পোশাক হিসেবে বিবেচনা করতে পারি। যেমন পাঞ্জাবি পায়জামার মাধ্যমে যেভাবে আমরা সতর আবৃত হয়, প্যান্ট শার্টের মাধ্যমে কিন্তু এভাবে হয় না। আপনি ওই কথাটা যদি আহ, আপনাকে জিজ্ঞেস করে যে প্যান্ট শার্টের পাঞ্জাবি পায়জামা কি আল্লাহ রাসূল পরতেন বা এরকম কোনো কিছু যদি জিজ্ঞাসা করে তখন কি বলা হবে? এটার আলোচনা আমাদের সামনে আসবে, এটার আলোচনা সামনে আসবে। তো আপনি বলে দিবেন যে ইসলামী নীতিমালার আলোকে সবচেয়ে বেশি যেহেতু সতর আবৃত করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে, পাঞ্জাবি পায়জামার দ্বারা সর্বোচ্চ সতর আবৃত করা যায়, এই জন্য এটাকে আমরা আহ, আহ, ইসলামী পোশাক হিসাবে বা সতর আবৃত করার সবচেয়ে উত্তম মাধ্যম হিসাবে আমরা এই পোশাকটা পরিধান করি, এবং ওলামায়ে কেরাম এই পোশাকটা পরিধান করার দিক নির্দেশনা দিয়েছে। ঠিক আছে। জি ভাইজান, যদি আমাদেরকে বলে যে আমরা যদি পাঞ্জাবি না পরি, যে ঢিলা ঢালা জামা বড় ওই যে শার্টের মতো পরি, কোনো সমস্যা হবে? বা গেঞ্জি বড় পরি হাত লম্বা, কোনো সমস্যা হবে যদি বলে? পুরো কোথায় শরীর কোথায় পড়ার জন্য? মানে সব সময় আমাকে যদি প্রশ্ন করে যে আপনি তো বললেন যে ইসলামিক পোশাকের না, আছে না, আছে যে, কোনো সমস্যা নাই, এটা নর্মালি পরা যেতে পারে, কোনো অসুবিধা নেই। এটাই।
যদি বলে যে আপনি তো পাঞ্জাবি ছাড়া যেগুলা পরে কোনো সমস্যা আছে কিনা, বা আটকানোর জন্য বা কি এর জন্য যদি জানতে চায়। হুম হুম, কোনো সমস্যা নেই, বলে দিবেন যে আমাদের ইসলামী পোশাকের নীতিমালা হলো এই যে নীতিমালাগুলো মুখস্থ করে যাবেন। এই যে কয়টা জি নীতিমালা আছে না, এগুলো মুখস্থ করে জি। যাবেন। মুখস্থ বলবেন যে এগুলো হচ্ছে আমাদের নীতিমালা, সুতরাং এই নীতিমালা যদি রক্ষা হয় আমরা যে কোনো পোশাক পরিধান করতে পারি। ঠিক আছে। এটা ধন্যবাদ। সুন্নতি পোশাক হবে না? সুন্নতি পোশাক নিয়ে আমরা পরে একটু আলোচনা করবো, হ্যাঁ, আমরা শুধু এই জায়গাটায় থাকি, হ্যাঁ। ভাই একটা, আসসালামু আলাইকুম, একটা প্রশ্ন ছিল ভাই এই বলেন। সংক্রান্ত। জি, এবং ওটা আমাদের ওনার কথা আমরা বুঝতে পারছি না, আপনারা মানে কি বুঝতে পারছেন হুজুর নাকি? আলেম থাকবে, আবার শিক্ষক থাকবে। ও ভাই, এখন ওনারা যদি আমাদেরকে প্রশ্ন করে বসে যে আমি যেহেতু প্যান্ট শার্ট পরছি, তাহলে এই প্যান্ট শার্টটা কি আবার মুসলিম পোশাক আছে? জি ওনার ভাই। মানে মনে হয় নেটে প্রবলেম আছে, এই জন্য আমাদের একটু বুঝতে কিছুটা অসুবিধা হচ্ছে এখান থেকে। আর দ্বিতীয়ত উনি যে প্রশ্নটা মানে হালকা যতটুকু বুঝতে পেরেছি যে ওনারা যদি প্যান্ট শার্ট পরে আর ওনারা যদি বলে যে আমরা যে প্যান্ট শার্ট পরেছি এটা বৈধ হবে কিনা, এই আলোচনাটা কিন্তু অলরেডি আমি করে ফেলেছি, আমি বলেছি। জি। মহিলাদের জন্য শাড়ি পরার বিধান, এই কথাটা একটু আমরা ইয়া করব, যে শাড়ি এক সময় হিন্দু নারীর পোশাক ছিল, কিন্তু এখন তার আর তাদের বিশেষ পোশাক থাকে নাই। এখন একটা মিশ্র পোশাকে অন্তর্ভুক্ত হয়েছে, সুতরাং শাড়ি পরলে এবং অনুকরণের নিয়ত যদি না থাকে, বিধর্মীদের সাদৃশ্য গুনাহ হবে এরকম যদি কোনো ইয়া না থাকে, তখন এটা কি হবে, জায়েজ হবে, কোনো সমস্যা হবে না। আর বাকি পড়াটা একটু, বাকি লেখাটা একটু পড়েন তো। জি। বিভিন্ন জায়গা খোলা থাকে, যেমন পিঠ, পেট, বুক, হাতের বাহু ইত্যাদি। তাই এভাবে শাড়ি পরার বিধান, শাড়ি পরা বৈধ হবে কিনা, হ্যাঁ, যদি কেউ ব্লাউজ এমন ভাবে বানায় যর দ্বারা উপরোক্ত অংশগুলো পুরোপুরি ঢেকে যায় এবং শাড়ির উপরে পেট, ফিট, বুকের আকৃতি বোঝা যদি না যায়, তাহলে কেউ চাইলে শাড়ি পরতে পারবে, এটাও বৈধ হবে না। ফতোয়াটা নেওয়া হয়েছে কেফায়েতুল মুফতি এবং আপকে মাসাইল আর উনকা হল, মানে উর্দু একটা বই যেখানে এই মাসলাটা নিয়ে আলোচনা করা হয়েছে। এই দুই জায়গা থেকেই মূলত এই ফতোয়াটা নেওয়া হয়েছে আমাদের। তো এখানে একটু ইয়া করবেন, ওই যে আহ, এই শর্তগুলোর আলোকে যদি কেউ শাড়ি পরতে চায়, এই যে এই শর্তগুলো, তাহলে সে শাড়ি পরতে পারে, কোনো অসুবিধা নাই। ঠিক আছে। আচ্ছা, এরপরে আসুন শর্ট কামিজ, ধুতি, থ্রি পিস পরিধান করার বিধান কি। এগুলো অপসংস্কৃতি ও বিজাতীয় অনুকরণের অন্যতম। শরীয়ত মেয়েদের সৌন্দর্য যথাসম্ভব ঢেকে থাকে এমন পোশাকের প্রতি উদ্বুদ্ধ করে। আচ্ছা, এখানে আহ এগুলো অপসংস্কৃতি বিজাতীয় অনুকরণের অন্যতম দৃষ্টান্ত। শরীয়তে মেয়েদের সৌন্দর্য যথাসম্ভব ঢেকে থাকে এমন পোশাকে উদ্বুদ্ধ করে, কিন্তু বিজাতীয় নীতি এর উল্টো, তারা চায় এমন পোশাক যার দ্বারা নারীর সৌন্দর্য আরো বেশি প্রকাশ পায়। তাই কামিজ থেকে শর্ট কামিজ এবং যতই দিন যাচ্ছে তা আরো ছোট হচ্ছে, আটসাট হচ্ছে। হাদিস শরীফে এসেছে দুই শ্রেণীর লোক জাহান্নামী, তাদের মধ্যে এক শ্রেণী হলো ওই সকল নারী যারা কাপড় পরিধান করা সত্ত্বেও বিবস্ত্র থাকে, তারা জান্নাতে যেতে পারবে না, এমনকি জান্নাতের ঘ্রাণও পাবে না। এখানে একটা জিনিস দেখবেন, এখানে একটা জিনিস দেখবেন যে আমাদের আহ, জি, অর্থাৎ আমাদের যে শর্ট কামিজ যেগুলো আছে, থ্রি পিস যেগুলো আছে, এগুলো যদি
এত বেশি আহ, চিপানো থাকে, যার মাধ্যমে শরীরের অঙ্গ দেখা যায়। আপনাদের একজন ফোন দিয়েছেন, স্টুডেন্ট আমাদের ভর্তি করা হওয়া। আসসালামু আলাইকুম। ফোন দিয়ে আবার কেটে দিল। আচ্ছা, তো হাদিস শরীফ যে এই পোশাকের মাধ্যমে যদি নারীর সৌন্দর্য প্রকাশ পায় এমন পোশাক যদি হয়, বা থ্রি পিস গুলা যদি এমন পোশাক এমন ভাবে পরিধান করে, নর্মালি আপনি দেখবেন শর্ট কামিজ যেগুলো আসছে এগুলা কিন্তু আস্তে আস্তে ছোট হচ্ছে। তো পায়জামার জায়গায় পায়জামা থাকছে, থ্রি পিসের জায়গায় থ্রি পিস, বা কামিজের জায়গায় কামিজ থাকছে। এর মাধ্যমে কিন্তু নারীদের শরীরেও দেখা যাচ্ছে, আবার নারীদের সৌন্দর্য কিন্তু ফুটে উঠতেছে, যার কারণে এই পোশাকগুলা নিষেধ। এরপরে জুব্বা পরা কি সুন্নাত? এই যে একটা দেখেন যে প্রশ্নটা করছিলেন যে জুব্বা পরাটা কি সুন্নত কিনা। হ্যাঁ, চারটি শর্ত পাওয়া গেলে যে কোনো ধরনের পোশাক পরা শরীয়তের দৃষ্টিতে জায়েজ আছে। দেখেন, যে পোশাক পরিপূর্ণরূপে সতর আবৃত করে, যে পোশাক পরিধান করা শরীয়তে নিষেধ নয়, যে পোশাক বিধর্মীদের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, যে পোশাকে রিয়া ও অহংকারের নিয়ত না হয়। এই চারটা কন্ডিশন, এগুলো মুখস্থ করে নেবেন একবারে টুটস্থ। এই চারটা শর্ত যদি কোনো পোশাকে পাওয়া যায় এই পোশাকটা পরতে কোনো অসুবিধা নাই। উপরোক্ত বিষয়গুলো তাই সুন্নতি পোশাক বলে গণ্য হবে। দেখেছেন? এই লাইনটা একবার ভালো করে দেখেন। উপরোক্ত যেসব বিষয় পোশাকের মাঝে পাওয়া যাবে তাই সুন্নতি পোশাক বলে গণ্য হবে। এখন আপনার পাঞ্জাবি পায়জামা যদি এই মানে শর্তের মধ্যে থাকে তাহলে এটা কি সুন্নতি পোশাকের অন্তর্ভুক্ত। আপনার শার্ট প্যান্টটা যদি এরকম আপনার এর মধ্যে থাকে, এই কন্ডিশনের মধ্যে থাকে, তাহলে আপনার এটা সুন্নতি পোশাকের অন্তর্ভুক্ত। কিন্তু শার্ট প্যান্ট দ্বারা কি আসলে মানে এরকম পরিপূর্ণ সতর আবৃত হয়? এটা কিন্তু আমরা ভালো করেই জানি যে সতরটা পরিপূর্ণরূপে আবৃত হয় না, বরং বিভিন্নভাবে বিভিন্ন শরীরের অঙ্গ প্রত্যঙ্গের বোঝা যায়। যার কারণে এটাকে আপনি চাইলেই সুন্নতি পোশাক বলে দিতে পারেন না। জুব্বাকে অবশ্যই আপনি সুন্নতি পোশাক বলতে পারেন। কেন? কারণ এই চারটা শর্ত পাওয়া গেছে। ঠিক আছে। পাঞ্জাবি পায়জামাকে আপনি সুন্নতি পোশাক বলতে পারেন। কেন? কারণ এই চারটা শর্ত পাওয়া গেছে। উপরোক্ত মহিলাদেরকে মানে মেসকি পরে অনেকেই, মেসকিকে অবশ্যই আপনি সুন্নতি পোশাক বলতে পারেন যদি তারা এই চারটা শর্তের আলোকে এটা পরিধান করে। বুরকা, এটাকে আপনি অবশ্যই সুন্নতি পোশাক বলতে পারেন। কেন? কারণ এই চারটা শর্ত পাওয়া গেছে। মূল নীতিমালা হলো এই চারটা শর্ত যে পোশাকের মধ্যে পাওয়া যাবে সেই পোশাকটাই কি সুন্নতি পোশাক হিসাবে বিবেচনা করা হবে, বিবেচিত হবে। জি। তারপরে আসুন, উপরোক্ত আচ্ছা উক্ত শর্তগুলো পাওয়া যাওয়ার পরও যারা বলে যে জুব্বা ছাড়া বা জুব্বা না হলে সুন্নতি পোশাক হবে না, এই লেখাটা দেখেন, উক্ত শর্তগুলো পাওয়া যাওয়ার পরও যারা বলে যে জুব্বা ছাড়া বা জুব্বা না হলে সুন্নতি পোশাক হবে না, তাদের এ কথা বড়ই মূর্খতা। কারণ বিভিন্ন হাদিস দ্বারা বোঝা যায় রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মৌসুমের চাহিদা অনুযায়ী সাদা সিধা যেরূপ পোশাক পেতেন তাই পরিধান করতেন। এই কথাটা ভালো করে মুখস্থ করেন যে রসুল সাল্লাহ সাল্লাম কিন্তু শুধুমাত্র পাঞ্জাবি পরেছেন, বিষয়টা কি নয়, এরকম নয়। মৌসুমের চাহিদা অনুযায়ী, মৌসুমের চাহিদা অনুযায়ী গরম শীত বিভিন্ন সময় অনুযায়ী বিভিন্ন পোশাক তিনি কি করতেন, পরিধান করতেন। এবং রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিসফে সাক তথা অর্ধ হাঁটু পরিমাণ লম্বা জামা পরিধান করতেন এবং জুব্বা ও ফাড়া উভয়টা পরিধান করাই পছন্দ করতেন। দেখেন, জুব্বাও পরিধান করেছেন, ফাড়াও কিন্তু পরিধান করেছেন। ওই ফাড়াটাই হচ্ছে আমাদের পাঞ্জাবি। বুঝতে পারছেন? এখন ওই ফাড়াটাই হচ্ছে কি আমাদের এই যে পাঞ্জাবির কথা যেটা বললাম যে রসুল সাল্লাহ সাল্লাম এটা কিন্তু পরিধান করতেন। সুতরাং পাঞ্জাবির সুন্নত হচ্ছে সাধারণত ডিলে ডালা এবং নিসফে সাক পর্যন্ত লম্বা হওয়া। তা জুব্বা হোক বা ফাড়া জামা হোক উভয়টি সুন্নত। অনেকেই ফিটিং জুব্বা পরে, হ্যাঁ, ফিটিং জুব্বা যদি পরে আর ওই জুব্বার মাধ্যমে যদি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় তখন আমাদের ওই যে ওইটা হচ্ছে না। এক নম্বর শর্ত আমরা পাচ্ছি না। এক নম্বর শর্ত পাচ্ছি না, পাশাপাশি যে এটা পাচ্ছি না। 4 নম্বর, জুব্বা পরাও কখনো কখনো মাকরুহের মধ্যে পড়ে যাবে যদি সেটা এই চারটা শর্তের মধ্যে না থাকে। কারণ ফিটিং জুব্বা যারা পরে ওরা সাধারণত একটু দামি কাপড় দিয়ে বানায় এবং নিজের মানে একটা অহংকার তার মধ্যে, রিয়া তার মধ্যে পাওয়া যায়। যার কারণে এই দুই কন্ডিশনের কারণে ওই পোশাকটাও, ওই জুব্বাটাও সুন্নতি পোশাক না, বরং ওই জুব্বাটাও ওই শার্ট প্যান্টের কাতারে চলে যায়। আমার কথা আশা করি বুঝতে পেরেছেন, তাই না? যারা আপনার
কি যেন বলে, এইরকম ফিটিং জুব্বা পাঞ্জাবি পরেন তারা তো জানবেন। রসুল্লাহ সাল্লাহ সাল্লাম পোশাকের ক্ষেত্রে স্বাচ্ছন্দ্যময়তা পছন্দ করতেন। সুতি, কাতান, ইয়ামানি চাদর, মোটা চাদর, বিভিন্ন রকমের পোশাক পরেছেন। পাঞ্জাবি চাদর, লৌহবর্ম ব্যবহার করেছেন। এখন এই যে কথাটা আমি বললাম বা উপরে যে কথাটা বললাম, এই কথাগুলোর ব্যাপারে তো একটা রেফারেন্স লাগবে আপনাদের, তাই না? এই রেফারেন্সটা আমরা এখানে আলোচনা করেছি। كان النبي صلى الله عليه وسلم ينتقي من اللباس أحسنها من غير كبر ولا خيلاء ولا إسراف ولا تبذير. وكان صلى الله عليه وسلم يختار أكثر اللباس نفعا للبدن ويبتعد عما تشق معه. সবটা আরবি, আপনারা তো আর মুখস্থ করতে পারবেন না, আপনারা এই বাংলাটা একটু ভালো করে পড়ে নেবেন। হয়তো অনেকে পারবেন, যারা পারবেন ভালো, যারা পারবেন না তাদের জন্য তো আহ তাদের জন্য তার কিছু করার না। এই যে বাংলাটা দেখেন, রসুল্লাহ সাল্লাহ সাল্লাম পোশাকের মধ্যে উত্তমটি নির্বাচন করতেন, তবে অহংকার বা অতিরিক্ত আড়ম্বর ব্যতি রেখে, অপচয় বা অপব্যয় ছাড়াই। দেখতে পাচ্ছেন, উত্তম পোশাকটা আপনি পরতে পারেন, কিন্তু সেটা যেন একবার অতিরিক্ত আড়ম্বরপূর্ণ না হয় বা অপব্যয় না হয় সেখানে। তিনি এমন পোশাক পছন্দ করতেন যা দেহের জন্য উপকারী এবং পরিধানে স্বাচ্ছন্দ্য বোধ করতেন। তিনি এমন পোশাক পরিধান করতেন থেকে দূরে থাকতেন যা চলাফেরায় বিঘ্ন ঘটায়, যেমন চওড়া বা লম্বা হাতাওয়ালা পোশাক। আপনি এমন ঢিলেঢালা পোশাক পরা শুরু করছেন যে হাতা লম্বা হয়ে গেছে, আপনার আঙ্গুলের বাইরে চলে গেছে। তো এরকম যদি হয়, আবার যদি আপনি এমন ঢিলেঢালা পোশাক পরেন যে আপনার ওই একবারে মানে টাকনুর নিচে চলে গেছে, জুব্বাটা পরছেন এমন যেটা টাকনুর নিচে চলে গেছে, হ্যাঁ, অথবা এমন জুব্বা পরিধান করছেন যেটার দ্বারা আপনি রাস্তা পরিষ্কার করে ফেলতেছেন, ওই যে ঝাড়ু দিয়ে চলে যান আর কি। অথবা এমন ভাবে লুঙ্গি পরছেন ঝাড়ু দিয়ে চলে যাচ্ছেন, সেটা লুঙ্গি হোক জুব্বা হোক যাই হোক না কেন। অথবা আপনি এমন ভাবে কোনো একটা পোশাক পরছেন যার মাধ্যমে কি আপনার চলাফেরায় বিঘ্নতা ঘটাচ্ছে, আপনি ঠিক মতো হাঁটতে পারছেন না। এরকম পোশাক পরিধান করাটা কি নিষেধ। তার পাগড়ি বড়ও হতো না যাতে তা পরিধানকারীর জন্য কষ্ট হয়, আবার এত ছোটও হতো না নয় যাতে তা গরম বা ঠান্ডা থেকে সুরক্ষা দিতে না পারে। রসুল্লাহ সাল্লাহ সাল্লামের এই পোশাক এরূপ ছিল না। কখনো তিনি পশমের কাপড়, কখনো তিনি তুলার বা লিলেন কাপড় পরিধান করতেন। তার পোশাকের ধরনও ভিন্ন ভিন্ন হতো, কখনো রিদা মানে চাদর, কখনো ইজার, কখনো বুর্দা, কখনো খামিসা, কখনো মুর্ত পরিধান করতেন, আবার কখনো সেলাইযুক্ত কাপড় কুর্তা বা কাবা পরিধান করতেন। তবে তিনি কোনো নির্দিষ্ট ধরনের পোশাক পরার বিশেষ আগ্রহী ছিলেন না, কোনো নির্দিষ্ট পোশাক পরতেন না। আপনি যে জুব্বাকে একবার ইসলামী পোশাক বানিয়ে দিবেন, দুনিয়ার সব পোশাককে আপনি নাজায়েজ বানিয়ে দিবেন, পাঞ্জাবিকে আপনি ইসলামী পোশাক বানিয়ে দিবেন, আর আদার্স অন্যান্য পোশাককে আপনি না করে দিবেন, এটার কিন্তু আপনার কোনো সুযোগ নাই। কারণ রসুল সাল্লাহ সাল্লাম কখনো নির্দিষ্ট এক পোশাক পরেন নাই। তিনি মৌসুমের চাহিদা অনুযায়ী বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পোশাক পরেছেন। এই জন্য আমাদের কন্ডিশনগুলো যে আমরা নির্ধারণ করেছি এখানে, আমরা বলতে আমাদের বড় বড় উলামায়ে কেরাম যারা নির্ধারণ করেছেন, এই কন্ডিশনগুলো কিন্তু রসুল সাল্লাহ সাল্লামের টোটাল লাইফটাকে রিসার্চ করে তারপরে এই কন্ডিশনগুলো নির্ধারণ করেছেন। এবং এই কন্ডিশনগুলোর মধ্যে যেগুলো পড়বে সকল পোশাকই সুন্নতি পোশাক হবে। তা পাঞ্জাবি হতে পারে, জুব্বা হতে পারে, আউট অফ পাঞ্জাবি জুব্বা হতে পারে, যাই হোক না কেন। আমার যে কথাগুলো এখানে উল্লেখ করা হয়েছে এগুলো আমার কথা নয়, এগুলো ফতোয়ায়ে শামিতে আছে 6 নম্বর খণ্ডের 351 পৃষ্ঠায়, ফতোয়ায়ে রাহমানিয়া 2 নম্বর খণ্ডের 266 পৃষ্ঠা, মুসলিম শরীফ দ্বিতীয় দ্বিতীয় খণ্ডের 194 পৃষ্ঠা, তিরমিজি শরীফ প্রথম খণ্ডের 302 পৃষ্ঠা, ইবনে মাজাহ শরীফের 253 পৃষ্ঠা, ফতোয়ায়ে শামির 9 খণ্ডের 505 পৃষ্ঠা। এই জায়গাগুলোতে যদি আপনারা যান প্রত্যেকটা আলোচনায় পেয়ে যাবেন। এই হচ্ছে আমাদের পোশাক, পোশাকের ব্যাপারে এই হচ্ছে আমাদের নীতিমালা, এই হচ্ছে আমাদের নির্দেশনা। থ্যাংক ইউ। এই হচ্ছে আমাদের নীতিমালা, এই হচ্ছে আমাদের নির্দেশনা। এরপরে আসুন, দাড়ি রাখার বিধান কেউ কি পরিমাণ কতটুকু হবে, এই ব্যাপারে তো আপনাদের সাথে হয়তো বা কারো কারোর সাথে একতলাফ হয়ে যেতে পারে, কারো কারোর সাথে আবার ভালো সম্পর্ক হতে পারে, বিভিন্ন বিষয় আছে। দাড়ির পরিমাণ নিয়ে কিন্তু প্রশ্ন করতেই পারে, এটা নির্ভর করে যিনি ভাইবা নিচ্ছেন তার উপরে। তো আপনি যে অবস্থায় রাখেন না কেন, যদি আপনার নিজেরটাকে, আচ্ছা এটা শেষ করে নিয়ে আলোচনাটা তারপরে এই কথাগুলো বলি। পুরুষের জন্য দাড়ি রাখা ওয়াজিব, কারণ আমাদের রসুল সাল্লাহ সাল্লাম দাড়ি রেখেছিলেন। দাড়ি শুধু আমাদের নবীর নয়, সব নবীরই সুন্নত, এটি ইসলামের শিআর বা নিদর্শন। আরবি ভাষায় দাড়িকে বলা হয় লিহিয়া বা লাহিয়া। এর আবেদনই করতে হচ্ছে তুতনি সহ মুখের দুই পাশের ওই হাড় যার উপর দাঁতগুলো অবস্থিত। ভালো করে বুঝেন, তুতনি সহ, নিচের তুতনি সহ আপনার দুই পাশের চোয়ালের যে হাড়টা আছে ওই দাঁত পর্যন্ত, ওইটাকে বলা হচ্ছে লিহিয়া বা লাহিয়া। প্রাপ্ত বয়সে ওই হাড়ের উপর যে লুম বা কেশ গজায়, ওই লুম বা কেশগুলোকেই
হাড়ের নামকরণে লিহিয়া বলে। এই হাড়ের উপরে হবে, ঠিক আছে। হাড়ের বাহিরে যেগুলো থাকবে সেগুলো কিন্তু কি নয়, দাড়ি নয়, মনে রাখবেন। আচ্ছা, দাড়ি রাখা ইসলামের শিয়ার বা নিদর্শন, এটি সব নবীর সুন্নত। হজরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুছ খাটো এবং দাড়ি লম্বা করার নির্দেশ দিতেন। হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, 10টি স্বভাব এমন ছিল যেগুলো অবলম্বন করে কওমে লূত ধ্বংস হয়ে গেছে, তার মধ্যে একটি দাড়ি কর্তন করা ও গোঁফ লম্বা করা। তারা মুছ লম্বা করে করে রাখতো কিন্তু দাড়ি কেটে ফেলতো। বিখ্যাত ফকিহ আল্লামা ইবনে আবেদিন স্বামী বলেছেন, দাড়ি সম্পর্কে মূল কথা হলো দাড়ি রাখা ওয়াজিব, এর শরঈ পরিমাপ হলো এক মুষ্টি পরিমাণ। এটা হচ্ছে ইবনে আবেদিন স্বামী রহমতুল্লাহ আলাইহির বক্তব্য, বিখ্যাত ফকিহ। হ্যাঁ? তো দাড়ি রাখা ইসলামের শিয়ার বা নিদর্শন, এটি সব নবীর সুন্নত, এটি ভদ্রতা, মহত্ব এবং ইজ্জত ও সম্মানের আলামত। এর মধ্যেই রয়েছে পৌরসত্বের পরিপূর্ণতা। এভাবে দাড়ি রাখা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সার্বক্ষণিক আমল ছিল। সাহাবায়ে কেরাম, তাবেঈন, 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 ফুকাহা, মুহাদ্দিসিন, সালফে সালেহিনেরও আমল ছিল এরূপ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটিকে ফিতরাত বা তথা মানুষের প্রকৃতি বলেই আখ্যায়িত করেছেন। সুতরাং দাড়ি রাখা আবশ্যক, চেঁছে ফেলা বা এক মুষ্টির ভেতর কাটা হারাম ও কবিরা গুনাহ। এটা হচ্ছে কার বক্তব্য? আল্লামা ইবনে আবেদিন স্বামী রহমতুল্লাহ আলাইহির বক্তব্য। এরপরে দাড়ির পরিমাণ কি হবে? দাড়ি রাখা যে ওয়াজিব সুন্নত, এতে কারো কোনো উলামায়ে কেরামের আজ পর্যন্ত কারো কোনো ইখতিলাফ নাই যে দাড়ি রাখাটা ওয়াজিব সুন্নত। দাড়ির পরিমাণ কি হবে এটা নিয়ে আমাদের বেশ কয়েকজনের মধ্যে কিছু ইয়ে আছে, অল্প কয়েকজনের মধ্যে কিছু ইখতিলাফ আছে। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবায়ে কেরাম যেভাবে দাড়ি আহ, এবং যেটুকু ছিল সেটুকু রাখাই মূল বিষয়। হাদিস শরীফে এসেছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চিন্তিত হতেন তখন তিনি নিজ হাতে দাড়ি ধরে তা দেখতেন। এটা কিন্তু হাদিসের কথা। কোথায় আছে? কানজুল উম্মাল, প্রথম খণ্ডের 701। হাদিস শরীফে আছে, হযরত আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বীয় দাড়ির নিচ ও আশপাশ থেকে মুষ্টি পরিমাণের বাইরের অংশ কাটছাঁট করতেন। শরহ শিরাআতিল ইসলাম, 298 পৃষ্ঠা। হ্যাঁ, এটাও কিন্তু হাদিস। এই হাদিস থেকে স্পষ্ট হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি মোবারক এক মুষ্টির বেশি ছিল এবং এক মুষ্টি পরিমাণ রেখে বাকিটা তিনি কর্তন করতেন, করা যাবে। সাহাবায়ে কেরাম দাড়ি লম্বা রেখেছেন, তবে এক মুষ্টির পর কাটার স্বীকৃতি সাহাবায়ে কেরামের আমলে পাওয়া যায়। এই যে দেখেন একটা কথা এখানে আসছে, যে তবে এক মুষ্টির পর, এক মুষ্টির পর মানে কি এক মুষ্টির নিচে না, কিন্তু মানে এক মুষ্টির পর মানে এক মুষ্টির উপরে যেটা বেড়ে যাবে, ওই বাড়তি যে দাড়িটা আছে ওইটা কাটার আমল সাহাবায়ে কেরামের যুগে পাওয়া যায়। হাদিসের অসংখ্য বাণী থেকে প্রাপ্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ, আমল ও সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈনের আমল, ইমাম ফুকাহা, মুহাদ্দিসিনের আমল, ব্যাপারে বিধান ঠিক করেছেন তা নিম্নরূপ। এই যে এখানে দীর্ঘ আলোচনার পর হযরত খলিল আহমদ সাহারানপুরী রাহিমাহুল্লাহ লেখেন, দাড়ি কর্তন করা বর্তমান যুগে ইহুদি নাসারাদের শিয়ার বা নিদর্শনে রূপান্তরিত হয়েছে। মুসলমানদের মধ্যে এমন লোকও তা গ্রহণ করেছে যাদের সঙ্গে দ্বীনের সম্পর্ক নেই, বরং ইংরেজদের রীতিনীতি অনুযায়ী তারা চলাকে পছন্দ করে। এরপর ইমাম মাহমুদ রহমতুল্লাহ আলাইহি এর উক্তি উল্লেখ করে বলেন, দাড়ি মুন্ডানোর মতো দাড়ি কাটাও হারাম। দাড়ি মুন্ডানোর মতো দাড়ি কাটাও হারাম। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফয়জুল বারীতে উল্লেখ আছে, এক মুষ্টির কমে দাড়ি কাটা সব ইমামের ঐকমত্যের ভিত্তিতে হারাম। ফয়জুল বারী, 4 নম্বর খণ্ড, 380 নং পৃষ্ঠা। হ্যাঁ, এই বিষয়ে দীর্ঘ আলোচনার পর ইসলামিক স্কলারগণ সিদ্ধান্ত নিয়েছেন দাড়ি রাখা ওয়াজিব, এর সর্বনিম্ন পরিমাণ এক মুষ্টি। এক মুষ্টির পর দাড়ি কাটার অনুমতি আছে, কিন্তু এক মুষ্টির কমে দাড়ি কাটা অথবা মুন্ডানো হারাম। এই হচ্ছে আমাদের সিদ্ধান্ত, এই হচ্ছে আমাদের সিদ্ধান্ত। এখন আপনি যদি এক মুষ্টির পরিমাণ আপনার কম যদি দাড়ি থাকে, আর যদি আপনাকে যদি জিজ্ঞেস করে বসে, যিনি আপনার সামনে ভাইবা বোর্ডে বসে আছেন তিনি যদি দেখেন যে ওনার দাড়িও লম্বা এবং ওনার আলোচনায় ভাবভঙ্গিতে যদি আপনি বুঝে ফেলেন যে উনি বুঝাতে চাচ্ছে যে দাড়ি এক মুষ্টির বেশি রাখতে হয়, তাহলে আপনি সরাসরি সরি বলে দিবেন এবং ভবিষ্যতে আপনি এক মুষ্টির দাড়ি বেশি রাখবেন এটা বলে দিবেন। আমার কথা কি বুঝতে পারছেন? যদি এই বিষয়টা নিয়ে পেঁচাইতে যান, মেসেজ একটু বলেন কোনো প্রবলেম হলে। যদি এই বিষয়টা নিয়ে পেঁচাইতে যান, শুধু শুধু ভাইবা বোর্ডে একটা ঝামেলায় পড়বেন, এই ঝামেলাটা পড়তে যায়েন না। বুঝতে পারছেন? আর যদি আপনার যদি দেখেন যে না ওনার দাড়িও এক মুষ্টির কম বা কাটাছাটা করে রাখছে, তখন আপনি বলবেন যে এটা নিয়ে ইখতিলাফ আছে। কেউ কেউ আপনার দাড়ি এক মুষ্টির বেশি রেখেছেন,
আবার কয়েক মানে বেশ কিছু মানে রেফারেন্সে আছে দাড়ি এক মুষ্টির কম রাখা যাবে, যদি আপনার ওইরকম রেফারেন্স জানা থাকে। দাড়ি এক মুষ্টির কমের রেফারেন্স আমি পাইনি, এই জন্য আমি উল্লেখ করি নাই। আপনি যদি পেয়ে থাকেন আপনি ওই রেফারেন্স বলে দিবেন। আর ওই আগে যে কথাটা বললাম প্রথম পয়েন্টটা, যে যদি উনি যদি ওই দাঁড়িয়ে এক মুষ্টির বেশি মানে পরিমাণ থাকে, বা উনি যদি ভাব ভঙ্গি দেখে যদি আপনি বলতে পারেন, তাহলে আপনি এক মুষ্টির কমের যে রেফারেন্স ওই রেফারেন্সটা দিতে যান না। ঠিক আছে। আচ্ছা, এই হলো আমাদের দাড়ির বিষয় নিয়ে আলোচনা, অনেক লম্বা আলোচনা, বুঝে বুঝে পড়বেন। তারপরে আসুন মাযহাব। মাযহাব তাকলিদ নিয়ে বড় একটা ইখতিলাফ আমাদের মধ্যে আছে। হ্যাঁ, এটা নিয়ে আমরা কি আলোচনা করব? অনেক লম্বা একটা আলোচনা আমি এখানে নিয়ে আসছি। তো এটা একটু ইয়া করবেন, আমি একবারে শর্টলি, যতটুকু না হলে নয়। দাড়ি রাখার পর মুন্ডানো হারাম নাকি শুরু থেকে না রাখা হারাম? দাড়ি রাখার পর মুন্ডানো হারাম, শুরু থেকে না রাখাও হারাম। কেউ যদি শুরু থেকে না রাখে, পরবর্তীতে যদি রাখে, তাহলে আগে যেটা করছে ওটা পাপ করছে, ওই পাপের জন্য সে তওবা করবে। জি। কোথায় তাকলিদ? হ্যাঁ, মাযহাব। মাযহাব নিয়ে যেহেতু আমাদের মধ্যে একটা প্রবলেম চলছে আমাদের ইয়াতে, অনেকেই মাযহাব মানে, অনেকেই মাযহাব মানে না, বিভিন্ন বিষয় আসলে নিয়ে একটু ঝামেলা চলছে, এটা নিয়ে আমরা একটা আলোচনা এখানে নিয়ে আসছি। মাযহাব শব্দের আবিধানিক অর্থ হচ্ছে পথ, মত, ধর্ম, বিশ্বাস ইত্যাদি। মাযহাব, ইজতিহাদ, তাকলিদ শব্দগুলো আমাদের সমাজে বহুল প্রচলিত পরিচিত। বিশেষ করে মাযহাব শব্দটি সর্বাধিক পরিচিত ও প্রসিদ্ধ। ইজতিহাদ শব্দটি আরবি, এর অর্থ হলো চেষ্টা করা, উদ্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য যথাসাধ্য চেষ্টা করাকে ইজতিহাদ বলে। পরিভাষায় ইজতিহাদ বলা হয় যে সকল হুকুম আহকাম কোরআন ও হাদিসের মধ্যে স্পষ্ট রয়েছে, স্বীয় মেধা ও গবেষণার ভিত্তিতে। জি। মাধ্যমে সেগুলো আহরণ করা। আর সে আহরণকারীকে বলা হয় মুস্তাহিদ বা গবেষক, আর যে মুস্তাহিদদের মত ও পথকেই বলা হয় মাযহাব। তাহলে মাযহাব কাকে বলে আমরা বুঝতে পারছি, মুস্তাহিদদের মত ও পথকে কি বলা হয়? মাযহাব। মুস্তাহিদ গবেষণার মাধ্যমে যা অর্জন করেছেন এবং সেই অনুযায়ী আমল করেছেন, তার সেই আমল অনুসরণ করার নামই হলো মাযহাব। মাযহাব অনুসরণ করার নাম হলো তাকলিদ। মাযহাব অনুসরণ করার নামটা কি হচ্ছে? তাকলিদ। আর যিনি অনুসরণ করেন তিনি হলেন মুকাল্লিদ। যিনি অনুসরণ করেন তাকে মুকাল্লিদ বলে, যারা অনুসরণ করে না তাদেরকে বলা হয় গয়রে মুকাল্লিদ। ঠিক আছে। এখন তাকলিদ পরিচিতি। তাকলিদের আবিধানিক অর্থ হলো ইত্তেবা, অনুসরণ করা। পরিভাষায় যিনি কোরআন সুন্নাহ হাদিস গবেষণা করে তা থেকে হুকুম আহকাম গ্রহণ করতে অক্ষম, তার জন্য এমন একজন ব্যক্তি থেকে হুকুম আহকাম জেনে নেওয়া যে ব্যক্তি এই বিষয়ে অধিক জ্ঞানী বা পারঙ্গম। আর এ ব্যাপারে অধিক জ্ঞানী হলেন ফুকাহায়ে কেরাম তথা মুস্তাহিদগণ। উদ্দেশ্য হলো সেই ব্যক্তির কাছ থেকে আল্লাহ ও তদীয় রসুলের হুকুম জেনে নিয়ে সঠিকভাবে দিনের অনুগত্য করা তথা আমল করা। তবে বিষয়টি আবার এমনও নয় যে আল্লাহ তার রসুলের পরিবর্তে ওই ব্যক্তিকে বিধানদাতা রূপে গ্রহণ করা হলো। মানে আপনি তাকে মানছেন, সে মুস্তাহিদ হিসেবে কোরআন হাদিস থেকে বের করছে, কোরআন হাদিস অনুযায়ী তার মত পথগুলো আছে বলে আপনি তাকে মানছেন। মূলত আপনার মনে যেন এটা না আসে যে বিধানদাতাটা মনে হয় উনি, মানে মুস্তাহিদি মনে হচ্ছে বিধান দিছে বা বিধানের মালিক, এটা যেন আপনার মনে না আসে, এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। ঠিক আছে। আচ্ছা, তবে বিষয়টি, হ্যাঁ, তাকলিদ হচ্ছে ধর্মীয় অনুসরণের যোগ্য মুত্তাকি খাঁটি কোনো বুজুর্গ তথা প্রসিদ্ধ মুস্তাহিদগণের কথা ও কাজকে অবস্থার ভিত্তিতে গ্রহণ করা, যে তিনি কথা বা কাজ অবশ্যই কোরআন হাদিসের আলোকেই বলেছেন, সেই মুস্তাহিদদের কথা মেনে নেওয়া তথা সেই অনুযায়ী আমল করা হলো তাকলিদ। শরহে হোসামি। আচ্ছা, কোরআন ও হাদিসের দৃষ্টিতে তাকলিদ। রসুল সাল্লাহ সাল্লামের যুগেও তাকলিদ ছিল, সাহাবায়ে কেরামের কাছ থেকে তাকলিদ গ্রহণ করেছেন। উম তারা একে অন্যের তাকলিদ করেছেন, সাহাবায়ে কেরাম তাকলিদ গ্রহণ করেছেন, তাবেঈগণ সাহাবায়ে কেরামের তাকলিদ গ্রহণ করেছেন তাবেঈগণ, আর তাবেঈগণের তাকলিদ গ্রহণ করেছেন তাবেঈনগণ। বর্তমানেও আমরা তাবেঈনগণের তাকলিদ অনুসরণ করছি। পবিত্র কোরআন কারীমের তাকলিদের কথা এসেছে, আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং আনুগত্য করো রাসূলের, এবং তোমাদের মধ্যে যারা উলিল আমর তথা জ্ঞানী, ওই যে আতিউল্লাহ ওয়া রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, সূরা নাহলের 43 নম্বর আয়াত। তো এখানে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন উলিল আমর যারা তাদেরও অনুসরণ করতে বলেছেন। এই আয়াতে মহান রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত্যের সাথে উলিল আমর তথা জ্ঞানীদের অনুগত্য করার কথা উল্লেখ করেছেন। উলিল আমর শব্দটি দ্বারা কোরআন সুন্নাহর ইলমের অধিকারী ফকিহ মুজতাহিদ ইমামগণকে বোঝানো হয়েছে। রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সহ সকল মুফাসসিরিন কেরাম এই মতের পক্ষে মত দিয়েছেন।
এখন এই যে এখানে উলিল আমর দ্বারা যে মানে আপনার ফকি মুস্তাহিদগণকে বলা হয়েছে, এটা তো আর আপনি বললে হবে না। এটা যারা সাহাবাই কেরাম এবং কোরআনের তাফসির করেছেন তাদের কাছ থেকে আপনি নিতে হবে, তাই না? কোরআন সম্পর্কে ভালো জানেন, কোরআনের হাল হাকিকত সম্পর্কে ভালো বুঝেন, হ্যাঁ, এরকম যারা মতামত দিয়েছেন তাদের থেকে নিয়ে আমরা বুঝতে পারি যে এখানে উলিল আমর দ্বারা ফকি মুস্তাহিদ ইমামগণকে বোঝানো হয়েছে। আচ্ছা, মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, যদি তোমরা না জানো তবে যারা জানে এবং অর্থাৎ জ্ঞানী তথা মুস্তাহিদদের কাছ থেকে জিজ্ঞাসা করো। এটা কিন্তু কোরআনের একটা আয়াত। হ্যাঁ, ইন কুনতুম লা কি যেন আয়াতটা, ফাজকুরু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি তোমরা না জানো তাহলে তোমরা কি করো? হ্যাঁ, যারা জানে তাদেরকে জিজ্ঞেস করো। এই আয়াত দ্বারা জানা গেল যে শরীয়তের বিধিবিধান জানে না এরূপ মূর্খ ব্যক্তিদের উপর আলেমগণের অনুসরণ করা ওয়াজিব। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আমর ব্যবহার করেছেন, এখন একজন ব্যক্তি, দুনিয়ার সব মানুষ তো আর আলেম হবে না, ফকিহ হবে না, তাই না? তো আপনি মনে করেন বেসিক যে ইসলামী জ্ঞানটা আছে এটা কিন্তু অর্জন করা সবার উপরই ফরজ, তাই না? তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। মনে করেন আপনি দুনিয়ার সবাই এই বেসিক এলেমটা অর্জন করছে, অর্থাৎ সকল মুসলিম এই বেসিক এলেমটা অর্জন করার পরেও তার মানে এলেম তো আর শেষ হয়ে যায় নাই। ডিপলি ইসলামিক জ্ঞান অর্জন করা সকলের দ্বারা কোনোভাবেই সম্ভব নয়। এখন ডিপলি কোনো একটা জ্ঞানের যদি প্রয়োজন হয় বা একটা মাসালার প্রয়োজন হয়, তখন উনি কোরআন হাদিস থেকে তো আর স্পষ্টভাবে এরকম ভাবে ওই ডিপলি মাসালার ব্যাপারে আলোচনা নাই, হাদিসেও নাই, তখন উনি কিভাবে এটা অনুসরণ করবেন? আমার প্রশ্ন। তখন তো অবশ্যই ওনাকে কোনো না কোনো একজন আলেমের কাছে যেতে হবে যিনি ডিপলি জ্ঞান রাখেন। যেমন আপনি এই যদি মোটামুটি ভাবে ফার্মাসিস্ট হয়ে থাকেন, মোটামুটি ভাবে আপনি আপনার রোগ সম্পর্কে জানেন। আপনার রোগটা যদি এত বেশি হয় যে আপনার এখন আর আর নর্মালি হালকা পাতলা ওষুধে কাজ হচ্ছে না, তখন অবশ্যই আপনাকে যেমন একজন ডাক্তারের কাছে যেতে হয়, ঠিক তদ্রুপ এমন একজন ইমামের কাছে, বড় একজন আলেমের কাছে আপনাকে যেতে হবে। সেটা কোনো একজন আমাদের চার মাযহাবের ইমাম হতে পারে, আউট অফ চার মাযহাবের ইমাম হতে পারে, অথবা আপনার কোনো শায়েখ হতে পারে, যার কাছে গিয়ে আপনি জানবেন, জিজ্ঞাসা করবেন যে শায়েখ এই বিষয়টা কি, ওটা কি, এটা কি, জিজ্ঞেস করে তারপরে আপনি বুঝবেন, তাই না? তো সেই জায়গা থেকে যেহেতু এটা করতেই হবে, এই জন্য বলা হচ্ছে যে এই অনুসরণ করাকেই তাকলিদ বলে। হ্যাঁ, যার কারণে এটাকে এই যে বলা হচ্ছে, ওয়াজিব বলা হচ্ছে। বুঝতে পারছেন? কারণ এটা যদি আপনি না করেন তাহলে তো আপনি ভুল করবেন, নিজে থেকে তো আর আপনি কিছু চলতে পারবেন না বা করতে পারবেন না। হাদিসে তাকলিদ, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জানি না আর কতদিন আমি তোমাদের মাঝে থাকবো, তবে আমার পরে তোমরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুজনকে ইত্তেবা করবে, অনুসরণ করে যাবে। দেখছেন? তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কি করছেন? আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু আনহুকে আনহুকে অনুসরণ করতে সাহাবায়ে কেরামকে নির্দেশনা দিয়েছিলেন। সাহাবী ও তাবিঈদের যুগে মাযহাব শব্দটির প্রচলন হলেও তারা মুস্তাহিদ সাহাবীদের কাছ থেকে তাকলিদ করতেন, যেমন তার অনেক প্রমাণ রয়েছে। আচ্ছা, তো এখানে আমরা যে কথাগুলো, এগুলা একটু পড়ে নেবেন। মাযহাবের সংখ্যা, সারা দুনিয়া জুড়ে প্রসিদ্ধ চার মাযহাবের অনুসারীদের অস্তিত্বই বেশি পাওয়া যায়। মাযহাবের মধ্যে প্রসিদ্ধ ও বিশুদ্ধ মাযহাব হলো চারটি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির মাযহাব, তার জন্ম মৃত্যু আমরা এখানে দেখেছি। ইমাম মালিক, তারপরে ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল। এই চার মাযহাবই উৎসারিত হয়েছে কোরআন সুন্নাহ থেকে। কোরআন এবং হাদিসের মধ্যে যে মাসলা মাসাইলগুলো সরাসরি উল্লেখ নেই, সেই সমস্ত মাসলা মাসাইল মূল উসুলের উপর ভিত্তি করে কোরআন এবং সুন্নাহ থেকে চুলচেরা ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন মাযহাবের ইমাম এবং মুস্তাহিদগণ। যেহেতু এই চারটি মাযহাবই কোরআন এবং হাদিস থেকে উৎপত্তি হয়েছে, তাই চারটি সঠিক ও হক মনে করতে হবে। চার মাযহাবের যে কোনো একটিকে অনুসরণ করলে মাযহাব মানা হয়ে যাবে। চার মাযহাবকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অস্বীকার করা কোরআন হাদিস অস্বীকারেরই নামান্তর। এখন এই যে কথাটা বলছি, এই কথাটা অনেকের জন্য একটু কঠিন হয়ে যেতে পারে। যদি মনে করেন আপনার জন্য কঠিন হয়ে যায়, তাহলে আপনি এইভাবে একটু চিন্তা করতে পারেন যে দেখেন, চার মাযহাবে যারা আপনার মাসলাগুলা বের করেছেন, তারা তো কোরআন হাদিসের বাহিরে তো বের করেন নাই, না? বা কোরআন হাদিস বাদ দিয়ে তো বের করেন নাই। তো কোরআন হাদিস যেহেতু বাদ দিয়ে বের করেন নাই, কোরআন হাদিসের অনুসরণ করেই তারা বের করছেন, সুতরাং আপনি তাদেরকে অস্বীকার করতে পারেন না। যেহেতু আপনি তাদেরকে অস্বীকার করতে পারেন না, যদি আপনি তাদেরকে অস্বীকার করতে যান, তাহলে আপনি পরোক্ষভাবে মনে হচ্ছে যে কোরআন হাদিসকে অস্বীকার করছেন, কারণ তারা তো কোরআন হাদিসের বাহিরে বলে নাই। হুম, এই কথাটা এভাবে বলা হচ্ছে। আমলের ক্ষেত্রে নির্দিষ্ট একটি মাযহাব, আমলের ক্ষেত্রে একটি নির্দিষ্ট মাযহাবকে অনুসরণ করতে হবে, এই জিনিসটা একটু করেন, নোট করেন, যে আমলের ক্ষেত্রে নির্দিষ্ট একটি মাযহাবকে অনুসরণ করতে হবে। চিকিৎসার ক্ষেত্রে যেভাবে আমরা কোনো নির্দিষ্ট ডাক্তারের কাছে যাই এবং শুধু তার প্রেসক্রিপশন অনুযায়ী তার দেওয়া ওষুধ গ্রহণ করি, তেমনি রুহের চিকিৎসার জন্য একটু বিস্তারিত এখানে আলোচনা আছে। তো আমরা মূলত এগুলো একটু দেখে নিবেন, হ্যাঁ? কেন একটা মাযহাবকে অনুসরণ করতে হবে, এটার পক্ষে কিছু যুক্তি আছে, হ্যাঁ?
কারণ প্রত্যেকেই, এখান থেকে দেখেন, হাকিমুল উম্মাদ আশরাফ আলী তানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, একাধিক মাযহাব মানলে বা মানার অনুমতি দিলে মানুষের ধর্ম পালনে একটা খেলনার বস্তুতে পরিণত হয়ে যেত। মানে আপনি কোনোটা শাফির মানবেন, কোনোটা হানাফির মানবেন, কোনোটা অন্য মাযহাবের মানবেন, যদি এরকম যদি হয়, তাহলে ধর্মটা একটা খেলনার বস্তুতে পরিণত হয়ে যাবে। কেন? কারণ প্রত্যেকের সুবিধা মতো এক এক বিষয়ে এক এক মাযহাব অনুসরণ করবে। যেমন হানাফি মাযহাবের এক ব্যক্তি প্রচন্ড শীতের সময় ঠান্ডা পানি দিয়ে ফজরের নামাজ পড়ার জন্য উযু করতে করে আসলো। নামাজ আদায়ের আগেই হঠাৎ তার শরীরের ক্ষত থেকে রক্ত বেরিয়ে গড়িয়ে পড়লো। এমত অবস্থায় আমাদের মাযহাব তথা ইমাম আবু হানিফা রহমতুল্লাহের মতে তার ওযু নষ্ট হয়ে যাবে, পুনরায় উযু করে সে এসে নামাজ পড়তে হবে। তখন সেই ব্যক্তি বলল, আমি এখন ইমাম শাফি রহমতুল্লাহর মাযহাব অনুসরণ করব, অতএব আর উযুর দরকার নাই। কিছুক্ষণ পর ব্যক্তিটি আবেগে কোনো মহিলার শরীর স্পর্শ করলো। তাকে বলা হলো, এবার তো শাফি মাযহাব অনুযায়ী আপনার উযু ভঙ্গ হয়ে গেছে। তখন সেই ব্যক্তি জবাব দিলেন যে, এখন আমি আবার হানাফি মাযহাব অনুসরণ করব, সুতরাং এখনো আমার জন্য নতুন অজুর প্রয়োজন নাই। মানে যেখানে আপনার সুবিধা আপনি সেদিকেই যাবেন। তো এই ধরনের সুবিধাবাদী লোকদের দিক বিবেচনা করে ফুকাহে কেরাম যে কোনো একটি মাযহাব অনুসরণ করা ওয়াজিব হওয়ার ব্যাপারে ঐকমত্য পোষণ করেছেন। বুঝতে পেরেছেন? শায়েখকে মানা যাবে কিন্তু কোনো মুস্তাহিদকে, এই যে কথাটা, যে লাস্টের যেখানে কথাটা যে হয়েছে, যে এই ধরনের সুবিধাবাদী ব্যক্তির দিক বিবেচনায়, মনে করেন মোহরের একটা মাসলা আছে, আপনি যখন বিয়ে করতে যাবেন তখন হানাফি মাযহাবের নিয়ম হচ্ছে মিনিমাম কত, 10 দিরহাম হতে হবে। এটা লিমিটেশন, মোহরে ফাতেমি উত্তম, এরকম কথা বলা হয়। তো আপনি মানে নিজের বোনকে বিয়ে করার সময় আপনি এই মাসলা দিলেন, কিন্তু আপনি যখন নিজে বিয়ে করতে যাবেন তখন আপনি হানাফি মাযহাবের অনুযায়ী, শাফি মাযহাবের অনুযায়ী বলবেন যে একটা চকলেট খাওয়াইলে মোহর হয়ে যাবে। হ্যাঁ, নিজের বোনকে বিয়ে দেওয়ার সময় কি করলেন? হানাফি মাযহাবকে অনুসরণ করলেন। আর নিজে বিয়ে করার সময় আপনি শাফি মাযহাবকে অনুসরণ করা শুরু করে দিলেন। কারণ এখানে যেন আপনি নিজেকে বাঁচাইতে পারেন। এই বিষয়গুলোর থেকে, মানে এরকম সুবিধাবাদী জিনিস বানায় বিষয় যেগুলো আছে, এগুলা থেকে মূলত উম্মতকে রক্ষা করার জন্যই একটা মাযহাবকে অনুসরণ করা ওয়াজিব বলা হয়েছে। এই প্রসঙ্গে আল্লামা শফি রাহিমাহুল্লাহ বলেন, এটা প্রকৃতপক্ষে একটা শৃঙ্খলামূলক ব্যবস্থা। এই উদ্দেশ্যে দ্বীনি ক্ষেত্রে নিয়ম ঠিক রাখা এবং মানুষকে আত্মপ্রবৃত্তি থেকে বাঁচিয়ে রাখা জরুরি। আচ্ছা, ভিন্ন মাযহাব হওয়ার কারণ। এখন এতগুলা মাযহাব কেন হলো, এটা নিয়ে একটা বিস্তারিত আলোচনা এখানে আছে। ভোটকে গণতান্ত্রিক নির্বাচন সংক্রান্ত ইসলামী বিধিবিধান, এটাও একটা প্রশ্ন। যে গণতান্ত্রিক যে ব্যবস্থা, এটা একটা মানবরচিত মতবাদ। আধুনিক গণতন্ত্রের অন্যতম প্রবক্তা আমেরিকান প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন 1863 সালে গেটিসবার্গের এক জনসভায় গণতন্ত্রের আধুনিক সংজ্ঞা দেন এভাবে: গণতন্ত্র এমন একটি সরকার ব্যবস্থা যা জনগণের দ্বারা পরিচালিত এবং জনগণের শাসন ব্যবস্থাকে বোঝায়। তো এটা আমি কোথায় থেকে নিয়েছি এটা এখানে উল্লেখ করেছি। এর মানে জনগণ নিজেই নিজেকে শাসন করা, তাই এটি ইসলাম বিরোধী মতবাদ। কেননা শাসনের অধিকার আল্লাহর অধিকার, কোনো মানুষকে আইন প্রণয়ন করার অধিকার দেওয়া জায়েজ নেই, সে মানুষ যেই হোক না কেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাম ইয়াকুল্লাহু শারিকুন ফিল মুলকি। এখন এই যে মানে গণতন্ত্রটা যে হারাম, এটার ব্যাপারে কিন্তু অনেকগুলো রেফারেন্স, দলিল, ফতোয়া আমরা এখানে দিয়েছি। ঠিক আছে? তো তো এখন আমরা যে এই যে ভোট দিচ্ছি, গণতান্ত্রিক ব্যবস্থা, এটা বৈধ হচ্ছে কিনা, এটা জায়েজ কিনা, এই বিষয়টা নিয়ে একটা কথা এখানে আছে। মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহি জাওয়াহিরুল ফিকহ কিতাবে লিখেছেন যে ইসলামের দৃষ্টিতে ভোট হচ্ছে তিনটি বিষয়ের সমষ্টি। এক নাম্বার হচ্ছে সাক্ষ্য প্রদান, দুই নাম্বার সুপারিশ, তিন নাম্বার প্রতিনিধিত্বের অথরিটি প্রদান। হুম? তো ফতোয়া, আচ্ছা এটাতে আরেকটা ফতোয়ার কিতাবে এখানে আলোচনা এসেছে। তো জি, নির্বাচনে অংশ নেওয়ার হুকুমকে জিজ্ঞেস করা হয়। শায়েখ মোহাম্মদ বিন উসাইমিনকে নির্বাচনে অংশ নেওয়ার হুকুম সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি জবাবে বলেন, আমি মনে করি যে এই নির্বাচনগুলোতে অংশ নেওয়া আবশ্যক। আমরা যাকে ভালো মনে করি তাকে সহযোগিতা করা আবশ্যক, কারণ ভালো লোকেরা যদি ডিলামি করে তাহলে এই স্থানগুলো কে দখল করবে? খারাপ লোকেরাই দখল করবে, কিংবা এমন লোকেরা দখল করবে যাদের কাছে না আছে ভালো, না আছে খারাপ, যারা সুবিধাবাদী। তাই আমাদের উচিত যাকে যোগ্য মনে করি তাকে নির্বাচিত করা। ঠিক আছে? গণতান্ত্রিক ব্যবস্থাটা হারাম, কিন্তু আপনার ভালো লোকদেরকে আহ, মানে প্রতিনিধিত্বকারী বানানোর জন্য সেখানে আপনি ভোট ভোট দিতে পারেন। ভোট আমানত এবং এর সঠিক ব্যবহারের দিনই দায়িত্ব। এটার ব্যাপারে বেশ কয়েকটা ফতোয়া আমি বই উল্লেখ করেছি, এগুলো একটু পড়বেন। পড়ে ইনশাআল্লাহ এগুলা যদি আপনারা পড়েন, আশা করি ভোটিং এর ব্যাপারে নির্দিষ্ট একটা ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন।
তো এই ছিল আজকের আমাদের ক্লাস। আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করব। এর চেয়ে আর দীর্ঘ করছি না, অনেক লম্বা একটা আলোচনা এখানে আছে। সবাই শীটটা ভালো করে পড়বেন, যেন এই ব্যাপারে কোনো জিজ্ঞাসা থাকলে ভালো করে উত্তর দিতে পারেন। আমাদের ক্লাসটা অনেক লম্বা হয়ে গেছে। আহ, আমি এই ক্লাসটা খুব দ্রুতই শেষ করে দিব। 2-1 মিনিটের মধ্যে যদি কারো জিজ্ঞাসা থাকে একবার শর্টলি বলে দিবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। যেমন ক্লাস বিষয় বলতে কি শীটের বিষয়ে একটা প্রশ্ন, যে ব্যাকগ্রাউন্ড একটু নীল কালার দেখলাম, তো এটা প্রিন্ট করলে কি সমস্যা হবে কিনা? সমস্যা হওয়ার কথা না। ও, আচ্ছা ঠিক আছে। শায়েক ও মুস্তাহিদের মধ্যে পার্থক্য কি? সকল মুস্তাহিদই শায়ক, কিন্তু সকল শায়ক মুস্তাহিদ আসসালামু না। আলাইকুম রহমতুল্লাহ। অনেকে তো পোশাক আশাক পরে শায়ক হয়ে যায়। জি। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই, বলেন। ভাই, পিডিএফ যে শীট গুলা দেন না, শীটের যে আপনার কোচিং এর নামটা আর কি জানি তো, অ্যারাবিক এর নামটা আর একটু লাইট দিলে ওই লেখাগুলো একটু সুবিধা হয় দেখতে অনেক সময়। আবার অনেক প্রিন্ট মেশিন একটু সমস্যা থাকলে তো ওই আপনার ডিপ লেখাগুলো মোটাগুলো একটু ডিপ হয়ে যায় বেশি, পড়তে একটু সমস্যা হয়। এই জন্য আর একটু লাইট দিলে একটু ভালো হয়। শীট যেভাবে নকল হওয়া শুরু হয়েছে, আর আমাদের শীট যেভাবে আমরা নেওয়া তাও শুরু ভাই, করছি, বুঝতে পারছেন? জি ভাইয়া, তাও একটু সমস্যা। মানে খুব ঝামেলায় আছি, আমি কি করব? যদি আচ্ছা ওইরকম ভাইয়া। ধরনের যদি কোনো ইয়ার থাকতো, সবাই যদি আমানত দাঁড়িয়ে থাকতো, আমি আমার নাম উঠাই দিতাম, আমার সমস্যা কি ছিল? বুঝতে প্রিন্টার পারছেন? ভালো হলে কোনো সমস্যা হবে না প্রিন্ট দিতে। বুঝতে পারছেন? হ্যাঁ, সেই জন্য আর কি আমার দিকে একটু সমস্যা হয়। যদি একটু আমি হালকা একটা সমস্যা হয় তারপর আমরা কষ্ট করে পড়ে নেবো, যদি সমস্যা হয় সেটা। আচ্ছা, পিডিএফ তো আপনাদের কাছে আছেই, হ্যাঁ? জি জি, আছে, জি আছে। ওই প্রিন্ট আউট করলে একটু সমস্যা হয়, কি লেখাটা একটু একবার ইয়ে হয়ে কোনো যায়। যে অবস্থা আছে ওই অবস্থায় রাখেন ভাই, যেটা কি করব ভালো ভাই থাকবেন। বলেন? আপনারা হয়তো বা ভালো মানুষ, কিন্তু যে লোকগুলা এখন পর্যন্ত আমাদের সিট গুলা এভাবে বাইরে নিয়ে যাচ্ছে, যা কিছু করার নাই, হ্যাঁ। তাই এটা খুবই দুঃখজনক, তাই যে কাজটা করেছে আসসালামু আল্লাহ আলাইকুম তাকে মাফ তো করুন। ওয়ালাইকুম আসসালাম। হজরত। জি। তো এগুলো যারা করে বা শাস্তির আওতায় আনেন। শাস্তির আওতায় আনেন বলতে ভাই দেখেন, আমি চাইলে আজকে কিন্তু তাদের নামে একটা মামলা করতে পারি, এবং তাদের ফোন নাম্বার কিন্তু আমাদের কাছে আছে। এখানে তো আপনি বইলা বইলা দিয়েছেন, সেটার মধ্যে উল্লেখ করেন এই কাজগুলি কেন করবে। তো এখন একটা মামলা করলে আপনি কি হবে জানেন? আমার ঠিক আছে একটু দৌড়াদৌড়ি করতে হবে, কিন্তু ওই লোকটা মামলা করলে প্রচুর চাকরিও পাবে। এমন কিছু লোক আছে, উচিত শিক্ষা দেওয়ার উচিত। এই ক্ষেত্রে তো আমার করবে তারা, এটা তো সমস্যাটা। আচ্ছা উস্তাদ, আমার একটা প্রশ্ন ছিল, মানে এটা কথাটা হচ্ছে, মানে আমি যখন আবেদন করি তখন কিন্তু আমি পারি না আমার, ঠিক আছে। জি জি। আমি আবেদন করার যখন সময় যখন আবেদন করছিলাম তখন দাঁড়িয়ে রাখি নাই, মানে হুম, তখন তো ছবি ওদের দাঁড়িয়ে ছিল না, এখন ইনশাল্লাহ দাঁড়িয়ে রেখে দিছি। এখন কি ভাইভাতে ফিল করে দিবে কি, এমন না কোনো না আছে? না, কোনো প্রশ্নই ওঠে না। যদি আচ্ছা, আপনারা ঠিক দাঁড়িয়ে আছে। ব্যাপারে বলবেন যে তখন তো আসলে ঠিকঠাক মতো এত বুঝতাম না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের বুঝ দান করছেন, সামনে থেকে ইনশাল্লাহ কোনো বা কখনোই যেন এরকম ঘটনা না ঘটে সেই চেষ্টা করব। অনুতপ্ততা, তাও বা। জি বুঝছি। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি জি, ওয়ালাইকুম আসসালাম। বিল্লাহ ভাই। হ্যাঁ, ভাই, সুন্নত টুপির বৈশিষ্ট্য সম্পর্কে যদি একটু বলতেন। এই দেখেন, আমাদের সুন্নত টুপির বৈশিষ্ট্য, টুপির তো আসলে ইয়ার শেষ নাই। সুন্নত টুপির ব্যাপারটা হচ্ছে আপনার মূলত টুপির ব্যাপারে কিন্তু সরাসরি কোনো দিক নির্দেশনা ওরকম নাই। বুঝতে পারছেন? তো রসুল সাল্লাহ সাল্লাম যেটা ব্যবহার করতেন, এটা সাধারণত পাগড়ি ব্যবহার করতেন, বা পাগড়ির নিচে উনি যে কাপড়টা ব্যবহার করতেন, সেটা সাধারণত চুলের সাথে লেগে থাকতো। তো সুন্নত টুপির ও একবারেই আচ্ছা যদি বিশেষ কোনো বৈশিষ্ট্য আমরা বলতে যাই, তাহলে বলবো যে এমন টুপি পরিধান করা যার কাপড়টা মানে চুলের সাথে লেগে থাকে, এরকম। আমাদের খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার, উনি এরকম টুপি পরতেন। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, জি স্যার। যদি আমাদের ওই কোশ্চেনটা নেওয়া হতো ওই আহ,
জাজাকাল্লাহ। আমি সবগুলো প্রিন্ট করছি ঢাকা থেকে, এপিট ওপিট 2 টাকা করে। হ্যাঁ 2 টাকা করে, আমাদের এখানে 2 টাকা করে করে, সমস্যা নেই। জি, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর বাকি শীটটা একটু ভালো করে পড়েন, হ্যাঁ একটু শীটটা ভালো করে পড়েন। আর Plus কালকে যে কোশ্চেন গুলো নিলেন ওগুলোর ব্যাপারে কবে সলিউশন দিবেন, অথবা ওই ব্যাপারে আলোচনা কবে হবে একটু জানতে চাইছি। এগুলো আমাদের 10 নম্বর পয়েন্ট না, এই মানে ইয়াটা বাংলা থেকে আরবি করা হ্যাঁ, হ্যাঁ। 10 নম্বর পয়েন্টে ইনশাল্লাহ আমরা এখন কত নম্বর পয়েন্টে আছি জানা আছে? না, আমি ক্লাসে একটু পরে ঢুকছিলাম তো। লেখা আছে মনে হয়। আমরা এখন 7 নম্বর পয়েন্টে আছি, হ্যাঁ 7, তারপরে 8 আছে, তারপরে 9 আছে, তারপরে আমরা 10 নম্বর পয়েন্ট যখন আলোচনায় আসবো তখন এটা আলোচনা হবে। বুঝতে পারছেন? আচ্ছা। আপনারা ইয়াটা জানেন আমাদের ভাইবার প্রথম শীটটা দেখছেন না? জি 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 যেটা এখানে আমরা 10টা পয়েন্ট নির্ধারণ করছি না, জি জি জি। তার মধ্যে এই যে গুরুত্বপূর্ণ আরবি পরিভাষা, এটা কিন্তু আপনার 3 নম্বর 10 নম্বর পয়েন্ট। এর আগে ইসলামী ইতিহাস সাধারণ জ্ঞান একটা আছে। আহ এই দুইটা একসাথে হয়ে যাবে, 8 9 দুইটা একসাথে করে ফেলবো, 10। তার মানে 2টা ক্লাস পরেই পাবেন, এই সপ্তাহে পেয়ে যাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, ধন্যবাদ। ধন্যবাদ স্যার ভাই। ক্লাস শিডিউল কি চেঞ্জ হয়েছে স্যার? না তো, আজকে কি বার? আজকে রবিবার না? রবি ঠিকই আছে, মঙ্গল আর আজকে তো বৃহস্পতি 3 দিন রবিবার। হয়তো স্যার? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, শিডিউল অনুযায়ী টাইমটা হচ্ছে। কি 7টার সময় স্যার? হ্যাঁ টাইমটা কি 7টার থেকে হয়? হ্যাঁ, আগের আমাদের হুম, শিডিউল সাড়ে তো আটটা একটাই, সেম শিডিউল। কেন, আপনার কোনো কনফিউশন হয়েছে নাকি? না আমি আহ, মাঝে মাঝে দু একদিন আসলে পাইনি, সেজন্য বললাম এটা। আপনি রুটিনটা দেখবেন ভালো করে, রুটিন অনুযায়ী আমাদের ক্লাস হচ্ছে, ক্লাসের কোনো শিডিউল চেঞ্জ হয় নাই। হয়তোবা আপনার বৃহস্পতি মঙ্গল, তারপরে হচ্ছে কি রবি, বৃহস্পতি আর বলছে রবি মঙ্গল রবি বৃহস্পতি। মঙ্গল বৃহস্পতি সাড়ে 3 দিন আটটায় ক্লাস হচ্ছে। হ্যাঁ। ক্লাসের শিডিউলের বাইরে ক্লাস হয়নি, বা শিডিউলে ক্লাস হয়নি এমনও তো হয়নি আশা করি, কারণ ভাইবা না গেছে। না। জি, আমি 2টা ক্লাস করতে পারিনি, সেজন্য জিজ্ঞেস করলাম আর কি, দেখে নেবেন, সমস্যা নেই। এটা আপনার হয়তোবা মানে চিন্তা ভাবনা হয়তোবা কোথাও ভুল করছেন, না হলে তো এটা হওয়ার কথা না। আমাদের রেগুলার ক্লাস হচ্ছে, হ্যাঁ। অথবা আপনার মনে হয়েছে, অথবা বার ভুলে গেছিলেন, টেনশনে আছেন মনে হয় ভাইবা নিয়ে। হুম, টেনশন কমায় দেন, তাহলেই হবে। আচ্ছা, আমার ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।